বুদ্ধের ধর্মটা কি, এটি আমাদেরকে জানতে হবে। যদি কেউ মনে করেন যে 1,000 বা 1,000 ভিক্ষুকে আমি অষ্টপরিষ্কার দান করব, সঙ্গ দান করব, এখানে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা করব, এবং যদি মনে করেন ভূচক্র মেলা, অভিধর্ম পাঠ, ধর্মদেশনা, এগুলোকে যদি আপনি ধর্ম মনে করেন, তাহলে কিন্তু বুদ্ধ ধর্ম নিয়ে প্রশ্ন উত্থাপিত হবে। আবার যদি কেউ এটাকে দর্শন মনে করেন, বলছে তাতেও একটি প্রশ্ন উত্থাপিত হবে। অতি সম্প্রতি একটি শ্রীলঙ্কার ভিক্ষু খুব সুন্দর এই বিষয়টা নিয়ে বলেছেন। ওদের কেউ বলে বুদ্ধ ধর্ম হচ্ছে একটি দর্শন, আবার কেউ বলে যখন হাত জোর করে বুদ্ধ প্রতিবিম্বকে বন্দনা করে বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠিত হয়, তখন সেটাকে আবার ধর্ম। আসলে বুদ্ধ ধর্মটা কি, এটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। বুদ্ধ ধর্মটা হচ্ছে 4টি সত্য। সেই 4টি সত্য কি? দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরুদয় আনা, দুঃখ নিরুদয়গামিনী পাটিপাদায় আনা। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। এটাই হচ্ছে বৌদ্ধ ধর্ম। এটাকে যদি আপনি ধর্ম বলেন, বলতে পারেন। আপনি এটাকে যদি দর্শন বলেন, তাহলে দর্শন বলতে পারেন। এটি সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার। কিন্তু বুদ্ধির ধর্মটা হচ্ছে এটাই। তাহলে সে বিষয়টা কি? দুঃখ কি? বুদ্ধ জগতে 8টি দুঃখের কথা বলেছেন। মূলত 7টি, সংক্ষেপে আরেকটি যুক্ত করে এটা আমরা 8টি বলছি। 4টি হচ্ছে চিত্ত প্রধান, আর 4টি হচ্ছে রূপ প্রধান। সেটা কিরকম? জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই 4টি হচ্ছে রূপ প্রধান, অর্থাৎ দেহ প্রধান। আর 4টি হচ্ছে কি? চিত্ত প্রধান। সেটা কি? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখতা, যাহা চাই তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এই 8টি দুঃখই বুদ্ধ জগতের সমগ্র দুঃখকে এখানে নিয়ে এসেছেন। এই 8টি দুঃখ নাই এমন কোনো ব্যক্তি এখানে আছেন? ধনী হোক, গরিব হোক, দরিদ্র হোক, সুন্দর হোক, অসুন্দর হোক, লম্বা হোক, বেটে হোক, যেমন মানুষ হবে হোক, সবার কাছে এই দুঃখ আছে। জরা বৃদ্ধ হয়ে যাচ্ছে, দুঃখ না? ব্যাধি, রোগ ব্যাধি, কষ্ট পাচ্ছি না? মৃত্যু, এটা আমাদের দুঃখ না? অপ্রিয় সংযোগ, যাহা পছন্দ করি না তার সাথে থাকা চলা, প্রিয় বিয়োগ, আপন জনকে হারানো, যাহা চায় তাহা না পাওয়া, আমরা যেটা সবার কাছে তো আছে, ঠিক না? যেমন আমাদের বিনয় ইন্দ্রিয় সুন্দর আয়োজন করেছে, দেখবেন হয়তো 10 তারিখ অনেক ভিক্ষু সঙ্গ হয়েছে, সেই খুব প্রীতি ও আনন্দ হয়েছে, কিন্তু এরপরও বলবে সে আরেকটু যদি এরকম করতে পারতাম হয়তো ভালো হতো। এটা আমাদের মধ্যে জাগ্রত হয়। এটা হচ্ছে যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, এটা আছে। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। তো স্কন্দ দুঃখের ব্যাখ্যা যেমন, শুধু একটা উদাহরণ এভাবে বলি সরায়তন দিয়ে। যেমন চোখ দিয়ে একটা বস্তুকে দেখলাম, দেখার পরে তাকে আন্দোলিত করলো, অর্থাৎ বললাম এটা খুব সুন্দর। তাহলে আমার চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয় সংযোগে আমি এটাকে ভালো মন্দ বলেই আমার মধ্যে যে বেদনাটা উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে কি? দুঃখ। এটাই হচ্ছে বুদ্ধ চিহ্নিত করেছেন। এই দুঃখটা আপনাদের মধ্যে যদি থাকে, তাহলে বুদ্ধ ধর্মের একটা সত্যকে আপনি জানলেন।
দ্বিতীয়টা হচ্ছে কি, এই দুঃখের একটা কারণ আছে। কারণটা কি? কারণটা হচ্ছে বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে এটা বলেছেন, কামতাংহা ভাবতাংহা বিভাবতাংহা, অর্থাৎ কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা। কামতৃষ্ণা কি? পৃথিবীতে যত বস্তু সমূহ আছে এগুলোকে ভোগ করার যে স্পৃহা, ডিজায়ার, আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে মূলত কাম তৃষ্ণা। ভব তৃষ্ণা, অনেক মানুষ আছে যে পৃথিবীতে যেন আমি আবার আসতে পারি, আমি যেন আবার স্বর্গে যেতে পারি, আমি যেন আবার ব্রহ্মলোকে যেতে পারি। এরকম অনেক সময় স্বামী স্ত্রী প্রার্থনা করে আমরা যেন জন্ম জন্মান্তরে আবার আমাদের দেখা হয়, এরকম আমরা কামনা করি না? এরকম পুত্র যেন আমি আবার লাভ করি, আমরা বলি এরকম মা বাবা যেন আমরা আবার লাভ করি, না আবার পুনর্জন্ম হোক, এরকম বলে ভব থেকে ভ্রবান্তরে ঘোরার যে স্পৃহা, চেতনা, আকাঙ্ক্ষা, এটাকে বলছে ভব তৃষ্ণা। বিভব তৃষ্ণা, স্বর্গ নরক এগুলো বলতে কোনো কিছু নাই, এই জীবনেই খেয়ে দিয়ে চলা, যেটাকে অনেকটা উচ্ছেদবাদ বলে, এগুলো সব বাজে, এগুলোর কোনো প্রয়োজন নেই, এই ধরনের চিন্তা করেন অনেকে, এটাকে বলা হয় বিভাব তৃষ্ণা। বুদ্ধ বলছেন আমাদের দুঃখের এই তিনটি হচ্ছে কি মূল কারণ। আবার এটাকে যখন পতিত সমুৎপাদ নিয়ে বুদ্ধ এটাকে পর্যালোচনা করলেন, তখন বলছে এই তৃষ্ণাটার উৎপত্তির একটা কারণ। তো সেই কারণে প্রথমে সেখানে গিয়ে বলছে অবিদ্যা। অবিদ্যা হইতে সংস্কার হয়, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন স্পর্শ, স্পর্শ থেকে বেদনা, বেদনা থেকে তৃষ্ণা, তৃষ্ণা থেকে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু। এই একটা চক্রে আমরা কি করছি? ঘুরতেছি। এই ঘুরার মূলটা হচ্ছে কি? অবিদ্যা। তৃষ্ণাটা উৎপন্ন হওয়ার কারণটা হচ্ছে অবিদ্যা। কেন? কারণ অবিদ্যা মানে না জানা, না জানলেই সেটা কি হয়? অবিদ্যা। তো আমরা যে বিষয়টা জানি না, কি জানি না সেটা একটু পরে বলবো, তবে অবিদ্যাটাকে আমরা একটু স্পষ্ট করি। অবিদ্যাটা কি? অবিদ্যাটা হচ্ছে আমাদের জ্ঞাত নয়। আমার দেশনা যারা শোনেন, প্রায় সময় আমি একটা উদাহরণ দিই। একটা ছোট বাচ্চা, সে হামাগুড়ি দেয়, তো তার সামনে হারিকেল জ্বালালেই সে সেটা ধরতে চায়, তার কাছে সুন্দর লাগে। তো একদিন একজনে কি করেছে, কি তার হাতটা নিয়ে হারিকেলের যে চিমনি আছে ওখানে স্পর্শ করালো, সাথে সাথে সে হাও মাও করে কেঁদে দিল। কেন? ওই যে তাপ লেগেছে, তার হাত দগ্ধ হয়েছে। এরপর থেকে সে হারিকেলটা জ্বালালেই কান্না শুরু করে দেয়। কেন? কারণ সে প্রথমে দেখে এটাকে ভালো মনে করছে, সুন্দর লেগেছিল, আকর্ষিত হয়ে গিয়েছিল ধরতে, কিন্তু যখনই হাত সেখানে গরমের তাপ লাগলো, তখন সে বুঝতে পারলো জিনিসটা আসলে সঠিক নয়, সুন্দর নয়। এটা স্পর্শ করলেই হাতে তাপ লাগে, হাত দগ্ধ হয়, তখন সেটা থেকে সে দূরে থাকে, ঠিক না? তাহলে সে প্রথম যে জানে নাই, এটাই হচ্ছে অবিদ্যা। তারপর যখন সে জেনেছে, সেটাই হচ্ছে বিদ্যা। তো এখানে বুদ্ধ এই সামান্য বিষয়টা নিয়ে আসলে বিদ্যা অবিদ্যা বলে নাই। বুদ্ধ এখানে বলছেন যে আমাদের দুঃখ যে আছে, এই দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে না জানাই হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার কারণেই সংস্কারটা উৎপন্ন হয়। সংস্কারটা যখন, তখন বিজ্ঞান। ওই ব্যাখ্যা গেলে আমি আমার দেশনার মূলে আমি যেটা বলতে চাই সেখানে যেতে পারবো না। হয়তো এটা যেহেতু প্রত্যেকদিন দেশনা হচ্ছে, তখন যদি কেউ চতুরার্য সম্পর্কে দেশনা করে, হয়তো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে। আমি শুধু ছিটেফুটে একটু বলে যাচ্ছি, যারা এগুলো নিয়ে গবেষণা করেন হয়তো তারা সহজে আমার কথাগুলোকে উপলব্ধি করতে পারবেন।
এই দুঃখের অবিদ্যা হচ্ছে তার মূল। এটি যখন দ্বাদশ আয়তন বুদ্ধ ব্যাখ্যা করতে তখন সেটি বলেছেন, এটা হচ্ছে দুঃখের কারণ। যদি এটাকে আপনাদেরকে সহজ করে বলি, তৃষ্ণাটাই হচ্ছে দুঃখের কারণ। দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে, ওই অবিদ্যা নিরোধ হলে দুঃখটা নিরোধ হবে। ছোট বাচ্চাটা যখন জেনেছে এখানে হাত দিলেই দগ্ধ করে, তখন সে এটা আর ধরতে যায় না। ধরতে যায় না বলেই তার কাছে তৃষ্ণাটা আর নেই, বুঝেছে সেই। তাহলে যখনই তৃষ্ণাটা নিরোধ হয়েছে, অবিদ্যাটা নিরোধ হয়েছে, তখন তার তৃষ্ণা আর জাগ্রত হয়নি। এটা হচ্ছে তৃষ্ণা নিরোধ। অর্থাৎ অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হবে, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হবে, বিজ্ঞান নিরোধ হলে নামরূপ নিরোধ হবে, নামরূপ নিরোধ হলে সরায়ত নিরোধ হবে, সরায়ত নিরোধ হলে স্পর্শ নিরোধ হবে, স্পর্শ নিরোধ উপাদান নিরোধ হবে, উপাদান নিরোধ হলে ভব নিরোধ হবে, ভব নিরোধ হলে জন্ম নিরোধ হবে। জন্ম যদি নিরোধ হয় তাহলে জরা ব্যাধি মৃত্যু এগুলো থাকবে? থাকবে না। এই দুঃখটা আমাদের কাছে, জন্মটাকে আমরা দুঃখ মনে করি না। অনেকে বলে, ভান্তে জন্ম যদি না হতো আমি কি আপনাকে দেখতাম? জন্ম না হলে কি এই সংসার ভবচক্র, এই সংসারের মধ্যে কি এত সুন্দর, এই সুন্দর পৃথিবী আমরা কি দেখতাম? স্বামী স্ত্রী পুত্র, এখানে সুখ দুঃখ থাকলেও এখানে বান্ধব সুখ দুঃখ দুটোই আছে। তো তাহলে জন্মটাকে সে অনেক সময় দুঃখ মনে করে না। তবে আপনি তো মানব জন্মটাকে হয়তো সুখ দুঃখ ভাবছেন। একটা গরুর কথা কখনো ভেবেছেন? আমি মাঝে মধ্যেই যখন রাস্তায় কোনো কারণে গাড়ির মধ্যে গরু দর্শন করি, ওই যে ফাইল করে করে গাড়িগুলোতে গরু নিয়ে যাচ্ছে, তো মাঝে মধ্যে ভাবছি যে গরুগুলো বলে যে এগুলো একেবারে ইন্ডিয়ার বর্ডার থেকে আসছে। তাহলে চিন্তা করতেছি 2-3 দিন এই গরুটা দাঁড়িয়ে আছে, কেমন ভাবে সেই কষ্ট পাচ্ছে। আবার তাকে আনন্দ উৎসব করে জবাই করে হত্যা করে, দেখেন তির্যক প্রাণীগুলো জন্মগ্রহণ করে তার কিনা দুঃখ। তাহলে এই দুঃখটা তোকে সুখ দুঃখ আছে? বুদ্ধ এটি খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বলছেন একটি লাঠিকে উপরে নিক্ষেপ করলে তার কোন অংশটা মাটিতে আগে পড়বে এটা যেমন কেউ বলতে পারে না, একজন মানুষ যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর পর তিনি কোথায় উৎপন্ন হবেন এটিও তিনি বলতে পারে না। তো এই জন্মে আমরা মানুষ হলাম, যেহেতু আমরা জন্মান্তরবাদী বিশ্বাসী, তাহলে মৃত্যুর পরে যদি সেরকম তির্যক, প্রেত, অসুর, নিরয়ের মধ্যে উৎপন্ন হই, তখন আমাদের অবস্থাটা কি হবে? সেজন্যই জন্মটা অবশ্যই, মানব জন্মটা দুর্লভ, আনন্দের। তবে সেটা যদি নিরোধ করতে পারে তবে সেই জন্মটাই হবে সার্থক। আমি যে কথাটা বলছি, এই জন্মের কারণে কিন্তু জরা ব্যাধি মৃত্যু এগুলো উৎপন্ন হয়। তো এটা যদি নিরোধ হয়, জন্ম নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় এটাকে বলেছে আর্যাটাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটা হচ্ছে মানব মুক্তির একমাত্র পথ, যাকে সংক্ষেপে চতুরার্য সত্য, আরো সংক্ষেপে বলছে শীল, সমাধি, প্রজ্ঞা। এটাই হচ্ছে বুদ্ধিজম। এটার বাইরে আর কোনো ধর্ম নাই। বুদ্ধ এটা স্পষ্ট বলেছেন, চাতুর্শস্য বিনিমুক্ত ধাম্ম বিননাত্তি। চতুরার্য সত্য ব্যতীত পৃথিবীতে অন্য কোনো ধর্ম বিদ্যমান নাই। তাহলে এই যে আজকে এখানে ভূচক্র এবং অষ্টপরিষ্কার, সঙ্গদান, অভিধর্ম পাঠ, এগুলো কি ধর্ম নয়? অবশ্যই ধর্ম।
যেমন একটি গাছের মূল কাণ্ডটাই শুধু গাছ নয়, ডালপালা যদি না থাকে গাছের সৌন্দর্য বৃদ্ধি পাবে না, এই গাছ রক্ষা করা যাবে না। ঠিক এগুলোরও কি আছে, প্রয়োজন আছে। তবে শেকড়, পাতা, ডালপালা এগুলোকে যদি ধর্ম বলে গ্রহণ করে থাকেন তাও কিন্তু ভুল হবে। সেজন্য বুদ্ধের ধর্ম দর্শনের মূলটাই হচ্ছে চতুরার্য সত্য তথা আর্যষ্টাঙ্গিক মার্গ। এই শীল সমাধি প্রজ্ঞায় যদি আপনার জীবনকে পূর্ণতা সাধন করেন তাহলে আপনার জীবন দুঃখ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। সেজন্য বুদ্ধের একটি গাথায় আসলে বুদ্ধের ধর্মকে উপলব্ধি করা যাবে। সেটা কি, সাব্বা পাপাস্য আকারাণং কুশলাস্য উপসম্পদা সাচিত্য পারিউদপানাং ইথাং বুদ্ধানা শাসনাং। বুদ্ধ বলছেন যে সমস্ত পাপ থেকে দূরে থাকা। তো সমস্ত পাপ কি কি আছে, আমি অনেক পাপের কথা বলবো না, তো সংক্ষেপে বলবো। পঞ্চশীল যারা ভঙ্গ করবেন পাপ কর্ম হবে, এই পাপ থেকে দূরে থাকবেন। প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না। মুসাবাদার 4টা অংশ আছে। একটা হচ্ছে মিথ্যা কথা, সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলবেন না। ভেদ কথা, একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করবেন, একটা ভেদ বাক্য। আরেকটা হচ্ছে সম্প্রআলাপ, বাজে আলাপ, যে আলাপের কোনো মূল্য নেই। প্রেত কথা, চোর কথা, ভূত কথা, বিভিন্ন সমালোচনা, বান্ধ এটা তেমন, অমুক এমন, অমুক মেয়ে এমন, অমুক পরিবার এমন, আজে বাজে কথাবার্তা, সম্প্রদায়, যেগুলো কোনো মূল্য নেই। কর্কশ বাক্য, কেমন আছে জিজ্ঞাসা করলেও তার সাথে খারাপ ব্যবহার করে কথা বলা, এটা হচ্ছে 4টা অংশ। এগুলো থেকে আপনি দূরে থাকবেন। নেশা দ্রব্য, যেগুলো মানুষকে মাতাল করে, মস্তিষ্ক বিকৃত করে, সে ধরনের কোনো পাপকর্ম করবেন না। বুদ্ধের ধর্ম সংক্ষেপে আমি বলছি, এই পাপকর্ম থেকে দূরে থাকবেন। কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করবেন। কুশল কর্ম কি? 10 প্রকার কুশলের কথা বুদ্ধ বলেছেন। আমি অত কঠিনে যাব না, আমি শুধু আপনাদেরকে বলবো, কারো কোনো ক্ষতি করবেন না। যে জিনিসটা ক্ষতি হয় মনে করবে এটা করবেন না। নিজেরও কোনো ক্ষতি করবেন না। বান্দা আমার নিজের ক্ষতি নিজে করে নাকি? নিজের ক্ষতিও নিজে করে। আমি অমুককে মাখবো, কাটবো, অমুক করবো, সমুক করবো, নিজে নিজে যখন ভাবে নিজে নিজে জ্বলতে থাকে, তাহলে নিজের ক্ষতি নিজে করছি না। আমি সেই ধরনের কিছু করব না। অর্থাৎ অপরেরও যাতে ক্ষতি হয় সে চিন্তাও আমি করব না। দেখবেন আপনার চিত্তটা নির্মল থাকবে, কুশল কর্ম হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কলার খোসা পড়ে আছে, আপনি দেখলেন যে এটাতে পিছলে খেয়ে কারো পা ভেঙে যেতে পারে। কলার খোসাটা নিয়ে যখন আপনি ডাস্টবিনে রাখবেন, এটাও কুশল কর্ম। এটাও কোন কর্ম? কুশল কর্ম। আমাদের অনেক উপাসক উপাসিকা বলে, বানতে আমার হৃদয়টা অনেক বড়, অনেক দান করতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। আমি তাকে বলবো, টাকা পয়সা আপনার লাগবে না, আপনি মনটাকে ভালো রাখবেন। দান কেন করে? মন ভালো করার জন্য। দান করে যে কিসের জন্য? মন ভালো করার জন্য। কিন্তু আমরা কি সবাই মন ভালো করার জন্য দান করি? না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নাম, যশ, কীর্তি, প্রতিপত্তির আশায় দান করে। আমি দান করতেছি, আমার সুনাম সুযশ হবে, তাহলে সে নামের জন্য দান করে। এ নামে দুঃখ আছে? আছে তো। কারণ যখন নাম করবে না, বোধ ভান্তে দেখছেন আমি এত দান করলাম, কিন্তু লোকটি আমার একটা শব্দও বলে নাই, এই বান থেকে আমি এত দান দিয়েছি, বানতে দেখছেন আমার নামটা একটু বলেছে কিনা? দেখেন, তাহলে দান করে দুঃখ পেয়েছে না? তো বুদ্ধ তো বলেছেন দান করে আপনি সুখ পাবেন। তাহলে মানুষের দুঃখ পেয়েছে কেন? কারণ তার দানটা যথার্থ নয়। পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে অপরকে ছোট করার জন্য,
বলে যে আমি তাকে দান, সে যেন আমার কাছে ছোট হয়। হ্যাঁ, অনেক সময় যে সে কত দান করেছে, বলছে 500 টাকা, আমি 600 টাকা দান করব, মূলত তার উপরে যাওয়ার জন্য, ঠিক না? তাহলে সে দান করে কি সুখ পাবে? না। কোনো সময় সে 600 দান করেছে, পরে আরেকজন এসে যখন বলবে যে না আমি আরো 200 টাকা দান করে বানতে, লিস্টে যখন দেখতেছে যে তার 600 আর যার সাথে প্রতিযোগিতা নেই তার 700, তাহলে মন খারাপ হয়ে গেল না? তাহলে দান করে দুঃখ পেয়েছে না? দান করে দুঃখ, বুদ্ধ এটাকে দান হয়নি বলেনি, অঙ্গুত্ব নিয়ে এটা বুদ্ধ বলছেন দান হবে, এটাও দান, কিন্তু এই দানে কি হয়? দুঃখ পাই। কিছু কিছু মানুষ দান করে নিজে খেতে না পেরে, আপনারা আমরাও সবাই করি, আপনারা করেন কিনা জানি না, আমরাও মাঝে মধ্যে করি। কীরকম? যেমন অনেক খাদ্য দিয়েছেন, খেয়েছে আর খেতে পারতেছি না, বলছে এগুলোকে অন্যকে দান করে দাও, তখন এরকম আমরা দান করি না? আপনারা করেন? করেন তো, এটাও কি দান, কিন্তু এই দানেও কি আছে? দুঃখ আছে। উদাহরণ দিতে হবে না, আশা করি বুঝে নিতে পারবেন। অনেকের অডাল ও ধন সম্পদ আছে, সে মনে করতো আমি এত টাকা পয়সা দিয়ে কি করব, এটা দান করে ফেলি, সে অর্থে অনেকে দান করে না? সে অর্থে অনেকে দান করে। আবার কিছু কিছু মানুষ দান করে আমি যদি দান করে আরো দান পাবো। আপনারা সেরকম করেন। বিবাহ বাড়িতে যাওয়ার সময় একটা গিফট নিয়ে গেছেন, যখন আপনাদের অনুষ্ঠান হচ্ছে সে এসেছে, বলছে কি দিয়েছে দেখি, তো বলতেছেন যে ও আমি তো দিয়েছিলাম স্বর্ণের অমুক, দেখছো সে ছোট একটা আংটি দিয়ে চলে গেছে। তাহলে দেখেন দানটা করেছে কি জন্য? আপনি পাওয়ার জন্য। যখন উপযুক্ত পাননি, মনে কি এসেছে? কষ্ট এসেছে না? দুঃখিত, দানটাকে হয়নি, হয়েছে, কিন্তু এই দানে কি আছে? দুঃখ আছে। একজন তো বানতে জীবনে কত দান করলাম, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয়নি, কিন্তু অমুক দেখেন সে কৃপণ ছিল, তেমন দান ধর্ম, কিন্তু তার অনেক অর্থবিত্ত। তাহলে দান করে প্রত্যাশা। আর কেউ কেউ দান করে যেন আমি জন্ম জন্মান্তরে এই সম্পদটা পাই, সেটাকে কি আছে? দুঃখ আছে। কারণ বানতে আসলে তো আমি দান করেছি এত, এটা কি সত্যি জন্ম জন্মান্তরে পাবো? তাহলে ভয় একটা আছে না? সেখানেও কি আছে? দুঃখ আছে। আবার পৃথিবীতে কিছু মানুষ দান করে, আমি যদি দান করি স্বর্গের মধ্যে অপ্সরা আছে, স্বর্গের মধ্যে যাহা চায় তাহা পাওয়া যায়, খুব সুখ ভোগ করা যাবে, হ্যাঁ, সে অর্থে আমি দান করছি। এরকম করে অনেকে দান করে না? সে দানেও কি আছে? ভয় আছে, দুঃখ আছে। কেন? আসলে কি স্বর্গে আমি যেতে পারবো? স্বর্গে কি এরকম ভোগ সম্পদ পাবো? তাহলে দুঃখ আছে না? পৃথিবীতে আরেকটি দান আছে, সে দানটি আপনারা কিন্তু মুখে বলেন, কিন্তু মনের মধ্যে আছে কিনা জানি না। সেটা কি বলেন? ইদাং ইদাং মে দানাং আসাবাক কায়াবাহাং হতো ইদাং মে পুয়াং নিব্বানাসা পাচ্ছায় হতো। এটা বাংলা জানেন, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না, কিন্তু আমাদের ভান্তারা আপনাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা বলতেছেন, কিন্তু মনে এক কথা, মুখে আরেক কথা হয়ে যায়। তো ওখানে কি আছে? ইধাং মে দানাং আসাবা খায়াবাহাং হতো, এই দানের প্রভাবে আমার সমস্ত আশা ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু হোক। বলুন তো, এই দানের প্রার্থনায় পূর্বে যে দান করে যে প্রার্থনাগুলো ছিল সেগুলো এখানে আছে কিনা? নেই। এটা হচ্ছে কি? আসক ক্ষয় হোক। তো আসক ব্যাখ্যা দিলে আরো, আসক 4 প্রকার। এবং বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেন, তখন তিনি প্রথম জাতিস্বর জ্ঞান লাভ করেন প্রথম জামে, দ্বিতীয় জামে লাভ করেন শতদের চতুৎপত্তি জ্ঞান, তৃতীয় জামে যেটা লাভ করেন সেটাকে বলা হয় আসক্ষয় জ্ঞান। এই আসক্ষয় জ্ঞান যখন উৎপন্ন হয়, সেদিন থেকে তিনি বুদ্ধ হয়ে গেছেন। এই আসকটা আবার 4 প্রকার: কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক। ওই তৃষ্ণার যে ব্যাখ্যা করেছি আমি একটু করে, ওখানে মূলত এগুলোর সংমিশ্রণ আছে। কিছু চিত্তগত বিষয়ের ব্যাখ্যাগুলো যখন অভিধর্মে যাবে তখন একটু ভিন্নতা হয়, কিন্তু বিষয়গুলো অনেকটা সিমিলার বলা যায়। তো সেজন্য বলছি,
আপনি যখন আসক্ষয় চিন্তা করে দানটা করবেন তখন কোনো ভয় থাকবে না। কেন? আপনি তো চিত্তের মধ্যে চাচ্ছেন যেন লোভ না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে। সে অর্থে যদি আপনি দান করেন, আমাকে স্পিকার দেন, আমাকে পঞ্জিল প্রার্থনা দিল না কেন, আমাকে ফুল দিল না কেন, এই ধরনের কোনো চেতনা আপনার মধ্যে উৎপন্ন হবে? আপনি বলছেন আমার ধর্ম করার দরকার, ধর্ম করেন। তো আমাদের বিনয়েন্দ্রের আজকে কাজ কারবার দেখে আমার মনে হয়েছে যে আপনাদেরকে সেই পথে নিয়ে যাচ্ছে। কোনো স্পিকার ধরাধরি দরকার নাই। আমি বলছি আপনার ধর্ম শুনবেন, দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন সেই। এখন এখানে কেউ আর আশা করে আসতেছে না যে আমি স্পিকার ধরবো, আমি ফুল দেব, আমাকে সভাপতি বলবে, আমাকে অমুক বলবে। এগুলো কোনো প্রত্যাশা নিয়ে এসেছেন? এই আসেন নাই বলে আজকের দেশনা শোনাটা আপনাদের জন্য খুব ভালো হবে। মানে সবার ক্ষেত্রে সবাই আর এসা নিয়ে আসে সেটা বলবো না, তবে কিছু কিছু মানুষ তো আসে। তাহলে দেখা গেল যে এমন একটা ক্ষেত্র এখানে রচনা করেছে, নিজের ওই আমি যে অর্থে দান করে বলে এগুলোর কোনো ধরনের স্পর্শ আপনাদের চিত্ত জগৎকে করতে পারবে না। কারণ সে হয়তো আগেই বলে দিয়েছে এগুলো সম্ভব না, আসবেন পুণ্য করবেন। তাহলে আপনারা যে আসক্ষয় দুঃখ থেকে মুক্তি লাভের জন্য যে দান, এটি যথার্থ হয়। তো সেজন্য বলছি যে আমাদের জীবনে কোনোরূপভাবে এই তৃষ্ণাটা আমাদের মধ্যে থাকতে পারবে না। দানের ক্ষেত্রে যখন আপনি নির্মল চিত্তে সে দানটি সম্পাদন করবেন, তাহলে যে বলছিলাম কুশলাস্যা উপসম্পদা, এই কুশল কর্ম, এখানে চিত্তের আমার কুশল আছে, আমি সৎ কাজ ভালো কাজ করগুলো সম্পাদন করব। তবে সেটি যদি একটু 10 প্রকার বলে দিই তাও আপনাদের জন্য ভালো হয়। সেটা দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি উজু। তাহলে এই যে 10 প্রকার কুশল কর্ম, এগুলো আপনারা প্রতিনিয়ত করেন কিনা দেখবেন। করেন। যারা একটা সৎভাবে চলে তারা এই 10বিধ কুশল কর্মগুলো কি করেন? সম্পাদন করেন। এটাকে বলছে কুশলাস উপসম্পদা। সচিত্ত পারিয়দ পানা, নিজের চিত্তকে কি রাখা? বিশুদ্ধ রাখা, নিজের চিত্তকে নির্মল রাখা, চিত্তের মধ্যে যেন কোনো পাপ উৎপন্ন না হয়। এইভাবে যদি জীবনটাকে অতিবাহিত করেন, আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তবে এটা তো চিত্তটাকে সহজভাবে সরলভাবে আসক্তিমুক্ত রাখা তো সহজে সম্ভব নয়। তাই কুশল কর্মগুলো সম্পাদন করতে হয়, এবং তার জন্য অবশ্যই আপনাকে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী, যেটাকে বলা হয় 4 স্মৃতিপাস্থান, এটি আপনাকে সম্পাদন করতে হবে। যদি করেন তবে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। আর্যাষ্টাঙ্গিক মার্গে প্রথম যে সত্যটা, সেটা সাতিপাট্টান সূত্রের মধ্যে বুদ্ধ ব্যাখ্যা দিয়েছেন। দুঃখ ইয়ানা, দুঃখ সমুদয়ানা, দুঃখ নিরোধয়ানা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায় আয়াং বিক্ষাবে সাম্মাদিষ্টি। তাহলে সম্যক দৃষ্টি কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টির আরেকটি ব্যাখ্যা আছে, যেটি আপনাদের জন্য সহজ করে বলা যায়। আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মস্তবী, তিনি পরিনির্বাণ সূত্রে পরিশিষ্টে এই বিষয়ে খুব সুন্দর কিছু ব্যাখ্যা দিয়েছেন। সেখানে সম্যক দৃষ্টিটা কি? সেখানে বলছে জন্মান্তর বিশ্বাস করা, কর্মবাদ বিশ্বাস করা, মাতা পিতাকে সেবা করলে পুণ্য হয় বিশ্বাস করা, এবং নির্বাণ বিশ্বাস করা, দুঃখ থেকে মুক্তির যে উপায় আছে সেগুলো বিশ্বাস করা, ভিক্ষু সংঘকে সেবা করলে, বয়োজ্যেষ্ঠকে সেবা করলে, কুশল কর্ম করলে পুণ্য হয়, এটাকে বিশ্বাস করা। এখান থেকে আমি একটা বিষয় শুধু নেব, সেটা হচ্ছে কি? মাতা পিতা। মাতা পিতার সেবা করলে কি হয়?
পূর্ণ হয়। এটা আপনারা বিশ্বাস করেন? আপনারা অনেকেই মনে করতে পারেন ভান্তে স্বর্গ নরক চোখে তো দেখি না, নির্বাণও দেখি না, ঠিক না? প্রেত অসুর নিরয় ৩১ যে লোকভূমির কথা বলতেছে, এগুলো আমরা কোনো কিছু দেখি নাই। আমি সেই মানুষগুলোকে বলি, আপনি দেখেন নাই, আপনাকে আমি দেখাতেও পারবো না, বুঝাতেও পারবো না। কিন্তু পিতামাতা যে আপনার জন্য করেছে, এটা কি দেখার জন্য স্বর্গ নরকে যেতে হবে? এটা দেখার জন্য স্বর্গ নরকে যেতে হবে না। এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। মহাকারণিক তথাগত বুদ্ধ যখন এই ধরাধামে তিনি অবস্থান করছিলেন, তখন এক সিঘালক নামক এক ব্যক্তি একদিন তিনি ভেজা কাপড়ে সিক্ত বসনে সরদিক তিনি নগর ধার থেকে বের হয়ে নমস্কার করছিলেন। তার একটা মহা কারণ আছে। কারণ হচ্ছে তার পিতা কিন্তু খুব ধার্মিক ছিল। তো পুত্রকে প্রায় সময় বলতো, চলো বুদ্ধের কাছে যাই, একটু ধর্ম কথা শুনি। সে বুদ্ধের কাছে যেত না, কারণ সে গিয়ে বলতো ওখানে গেলে লুটিয়ে পড়ে বান্তেদের বন্দনা করতে হয়, বুদ্ধকে বন্দনা করতে হয়, এগুলো আমার পক্ষে সম্ভব না। তারপর পায়ে কাদা লাগে, শরীরে কাদা লাগে, আবার দান ধর্ম করতে হয়, ওখানে গেলে দান ধর্ম করতে হয়। তারপর ওনার এই কথাবার্তাগুলো শুনতে হয়, আমি যাবো না, শুনবো না, আমি এগুলোর মধ্যে থাকবো না। পিতা যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত, তিনি চিন্তা করছেন, আমার পুত্রকে তো আমি ধর্মজ্ঞান দিতে পারলাম না, বুদ্ধের কাছেও নিয়ে যেতে পারলাম না, তো পুত্রকে কিছু একটা উপদেশ দিয়ে যাওয়া দরকার, মরে তো যাবো আমি। তো পুত্রকে ডাকলো, বলে, হে পুত্র সিঘালক, আমি তো মরে যাব, তুমি আমার একটা কথা রক্ষা করিও। তো পিতার এই মৃত্যুর পূর্বক্ষণ সময়ের অনুনয় বিনিময় কথা তার হৃদয়ে স্পর্শ করেছে। সে বলছে, হ্যাঁ পিতন, বলুন কি করতে হবে। বলছে, তুমি সরদিক নমস্কার করে তোমার জীবনটা অতিবাহিত, প্রত্যেকদিন সকালে উঠে তুমি সরদিক বন্দনা করিও। তো পিতা যেহেতু বলেছে, তাই পিতার মৃত্যুর পর থেকে সে প্রত্যেক দিন এভাবে নগর ধারে গিয়ে একেবারে সরদিক হাত জোর করে বন্দনা করে। আমাদের অনেক মাতৃজাতি আছে, আমি ছোটবেলায় দেখেছি, হ্যাঁ, ঘর থেকে বের দরজা খুলতে হাত জোর করে নমস্কার করতে। অনেকে দেখা যায় পুকুরে, নদীতে, আমি তো নদীতে বড় হয়েছি, আমার গ্রামের পাশে নদী, তো দেখতাম যে স্নান করে ভিজা কাপড়ে হাত জোর করে নমস্কার করতেছে। বিশেষ করে পূর্ব দিকে করতো অনেকেই, অনেকে পশ্চিম দিকে, অনেকে নদী পার হওয়ার সময় নদীটা খুব গরম, তখন তারা হাত জোর করে নমস্কার করে। তো এরকম দেখে বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে সিঘালক, কেন তুমি সরদিক নমস্কার করো, তার কারণ কি? তখন তিনি বললেন, আমার পিতা মৃত্যুর পূর্বে আমাকে এই আদেশটা দিয়েছিল, সেজন্য আমি এটি প্রতিপালন করি। তো বুদ্ধ বললেন, এটি তো আর্য নিয়ম নয়। আর্য মানে কি? শ্রেষ্ঠ। তবে আর্যের আরেকটা ব্যাখ্যা আছে, সেটি হচ্ছে বুদ্ধ ধর্ম দর্শনে আর্য বলতে যিনি শ্রোতাপত্তি ফল, স্থগিতগামী ফল, অনাগামিত্ব ফল, অরহত্ব ফল লাভ করেছেন, তাকে আর্য বলে। তো বুদ্ধ বলছেন এটি তো আর্য নিয়ম নয়। তখন বলতে আর্য নিয়ম কি? তখন বুদ্ধ বলছেন, পূর্ব দিক হচ্ছে পিতামাতা, পিতামাতার প্রতি যারা কর্তব্য পালন করে চলে, তিনি আর্য নিয়মে বন্দনা করে। দক্ষিণ দিক হচ্ছে আচার্য উপাধ্যায়। আচার্য উপাধ্যায় কি? যারা আমাদের শিক্ষা দেয়, প্রাণী হত্যা করবে না, চুরি করবে না, অথবা গুরু যারা আছে বিভিন্ন জ্ঞানমূলক শিক্ষা আমাদেরকে প্রদান করে। জীবন চলার ক্ষেত্রে আমরা
যাদের কাছে বিবিধ শিল্প শিক্ষা অর্জন করি, এদেরকেও বলা হয় আচার্য উপাধ্যায়। আমার বুদ্ধ ধর্মে আচার্য উপাধ্যায়ের আবার আরও একটা ব্যাখ্যা আছে। সে ব্যাখ্যাটা হচ্ছে, যিনি আপনাকে ত্রিশরণস পঞ্চশীল প্রদান করে তিনি হচ্ছে উপাধ্যায়। আর আচার্য হচ্ছে এটা করলে পাপ হয়, এটা করলে পুণ্য হয়, এরকম যে এভাবে যিনি বিবিধ শিক্ষা দেয় তিনি হচ্ছে আচার্য। পশ্চিম দিক হচ্ছে স্ত্রী পুত্র, অর্থাৎ স্ত্রী এবং পুত্রের প্রতি যে দায়িত্ব পালন করা, সে অর্থে বন্দনা। আর উত্তর দিক হচ্ছে জ্ঞাতি স্বজন, আত্মীয় পরিজনের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, তাদেরকে নিমন্ত্রণ করা, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের আপদ বিপদে তাদের কাছে যাওয়া। অধদিক হচ্ছে কি কর্মচারী, আপনার যারা কর্মচারী থাকবেন আপনাদের বাড়িতে বা আপনার ব্যবসা করতে, তাদের বেতনাদি যথাযথভাবে প্রদান করা। ঊর্ধ্ব দিকে হচ্ছে বুদ্ধ ধর্ম সংঘ, ভিক্ষু সংঘ, যাদেরকে আপনার শ্রদ্ধা সম্মান গৌরব, তাদের প্রতি করণীয় কর্তব্য। মূলত হচ্ছে এই সরদিক রক্ষা করে চলাটাই হচ্ছে মূলত বন্ধনা। তা আমি পূর্ব দিকের ব্যাখ্যাটা আছে একটু প্রদান করব, সেটা হচ্ছে পিতামাতা। তো পিতামাতা কি? বুদ্ধ এটা বলেছেন, সুখ মাত্রায়তা লোকে আতপেত্তায়তা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। বুদ্ধ এখানে বলছেন জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর। সাধু সৎপুরুষ ব্রাহ্মণ বলতে এখানে অরহৎ ভিক্ষু সংঘদেরকে বোঝানো হয়, তাদের ভক্তি হচ্ছে সুখপ্রদ কর্ম। তাহলে আমি যে সম্যক দৃষ্টির মধ্যে বলেছি পিতামাতাকে সেবা করলে পুণ্য হয়, এটা কিন্তু এই সম্যক দৃষ্টির সাথে একটা সম্পর্ক বিদ্যমান আছে। তো বুদ্ধ এই পিতামাতাকে বিবিধভাবে ব্যাখ্যা করেছেন। তার মধ্যে প্রথমে বলছে ব্রহ্মাতি মাতা পিতারও পূর্ব আচার্যতি উচ্চারে। ব্রহ্ম সদৃশ্য হচ্ছে আমাদের পিতা এবং মাতা। ব্রহ্মা কি? ব্রহ্মার 4টি গুণ আছে। 4 ব্রহ্ম বিহার শুনেছেন না? তো মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 4 গুণ যদি পিতামাতার কাছে না থাকে তাহলে তিনি কখনো সন্তানের পিতামাতা হতে পারবেন না। তাহলে মৈত্রী কি? যিনি আপনার অমঙ্গল কামনা করে তারও মঙ্গল কামনা করা, আপনার যে ক্ষতি করে তারও উপকার সাধন করা। তো সন্তান কি ক্ষতি করে? সন্তান যখন মাতৃগর্ভে আসে মাকে কেমন কষ্ট করতে হয়, কষ্ট না, দুঃখ না? তো তিনি যদি, তাহলে শত্রু কষ্টকে দেয়, শত্রু তো কষ্ট দেয়, তাহলে সন্তান সে মুহূর্তে শত্রুরূপে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি কি করছেন? মৈত্রী দিচ্ছেন, না কষ্ট হলেও আমার এই সন্তানকে রক্ষা করতে হবে। তাহলে কি দিয়েছেন? মৈত্রী দিয়েছেন। মৈত্রী না থাকলে কেউ মা হতে পারবেন? বাবারও এখানে একটা ভূমিকা আছে, তবে সেই ব্যাখ্যাটা একটু বইয়ে পড়ে নেবেন, আমি জাস্ট একটু ইঙ্গিত দেব। বাবাকেও তার জৈবিক চাহিদার ক্ষেত্রে সংযম হতে হয়। আমার পুত্রকে রক্ষা করতে হলে আমার জৈবিক চাহিদাগুলোকে সংযম করতে হবে। তাহলে সেখানে মৈত্রী আছে না? মৈত্রী আছে। পিতারও কিন্তু সেই ভূমিকা আছে। করুণা, করুণা মানে কি? দয়া। তো বুদ্ধকে এই জন্য মহাকারুণিক বলে। তো বুদ্ধের করুণাটা আরো বিশাল, এটা আমি বোঝার জন্য এখানে বলছি দয়া। সন্তান যত ধরনের সে পায়খানা পেশাব যত কিছু করুক, আপনারা কি করেন? ফেলে দেন সন্তানকে? না, কি করেন? আপনারা দয়া করে, করুণা করে সেই সন্তানকে সুন্দর করে রেখে আরো পরিষ্কার পরিচ্ছন্ন করেন। মনে হচ্ছে যেগুলো যেন চন্দন কাষ্ঠের মতন সুগন্ধি দ্রব্য, পায়খানা পেশাব সেভাবে পরিষ্কার করছে না। আমি গতকালকে একজনকে বলছিলাম, বলে যে ভান্তে, ওনার মায়ের কথা বলতে গিয়ে বলতে, ভান্তে এরকম সেবা করতে করতে এরকম। তা আমি বললাম, আপনার মা আপনার জন্য করেছেন এরকম? কত বছর করেছে হিসাব করে দেখেন তো। বলছেন না ভান্তে, তা ঠিক করছি, তবুও বলছি আপনাকে একটু। আসলে দেখেন এই দয়া কার কাছে আছে? মায়ের কাছে অপরিসীম এই দয়া বিদ্যমান রয়েছে। এটাকে বলা হয় দয়া।
করুণা। মুদিতা, সুখে সুখী হওয়া, দুঃখে দুঃখী হওয়া। এটা এত সহজ না। আপনাদের ভাই বোন বলেন, তাদের মধ্যে মাঝে মধ্যে মুদিতার অভাব হয়। বোন যদি বেশি সম্পদশালী হয়, হ্যাঁ, আর এক বোনে বলে তোমার এত টাকা পয়সা, এরকম বলে না। ভাই যদি উন্নতি হয়, ভাইকে অনেক সময় হিংসা করে না। তো মুদিতা মানে কি? তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া। আমার বোন তো সে সম্পদশালীতে খুব ভালো হয়েছে, আমার শিষ্য সে ঊর্ধ্বে উঠেছে, খুব ভালো হয়েছে। সে আমার শিষ্য না হোক, বিজ্ঞটা খুব ভালো, সে যে ভালো কাজ করছে, এটি তার সুখে সুখী হওয়া। সে যখন কষ্ট পায়, সে কেন যে কষ্ট পাচ্ছে, দুঃখে দুঃখে হওয়া। মা বাবার কাছে এটি অপরিসীম। ছেলে কান্না করতেছে, মাও কান্না করতেছে, ছেলে হাসতেছে, মাও হাসতেছে। সেজন্য একটা কথা আছে না, মা যে বলে তুমি জিতলে আমি জিতে যাই, ঠিক না? এইটাই হচ্ছে মুদিতা, অর্থাৎ অপরের সুখে সুখী হওয়া, অপরের দুঃখে দুঃখী হওয়া। এটি মায়ের কাছে সন্তানের প্রতি, পিতার কাছে সন্তানের প্রতি অপরিসীম। আপনারা এখানে সব মাতৃজাতি পিতৃজাতি আছেন, যারা আছেন, বলেন তো আপনাদের সন্তানের যত সফলতা শুনেছেন, কোনোদিন একটু হিংসা উৎপন্ন হয়েছে? হয় নাই, হবে না। হলে তিনি মা বাবা না, হলে কিন্তু তিনি মা বাবা না। আমার ছেলে বানতে আরো গর্ব ভানতে, আমার ছেলে কিন্তু প্লাস পেয়েছে। প্রথমে বলবো যে আমার ছেলে পড়ে না। তো এখন আমাদের ছেলে মেয়েগুলো বিরক্ত হয়ে যায়, বান্দার সামনে গেলে শুধু পড়ে না বলে। গত কয়েকদিন আগে একটা ছেলে 250 স্টুডেন্ট, ওখানে রোল নাম্বার 2 করেছে। তোর মা এসে বলতেছে বানতে, হাসি খুশি বলতে, বানতে আমার ছেলে রোল 2 হয়েছে তো, কিন্তু পড়ে না। তাই বললো এতগুলো ছেলের সামনে ছাত্র যখন 2 হলো, আর আপনি বলতে তাই পড়িও না তুমি, তুমি যেরকম পড়তো এরকমই পড়বে। আপনার ছেলে না পড়ে যদি এতগুলো ছাত্রের মধ্যে 2 হতো, তখন মা হাসতেছে। এই পড়ে না বলতেছে যে এটা হচ্ছে কিসের কারণ? ছেলে যেন আরো ভালো করে, এটা বলে যে কে আরো ভালো করে। তো সেজন্য এটা হচ্ছে মুদিতা, উপেক্ষা। উপেক্ষা কি? আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিলেই, আপনি ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, বা মেয়ের জন্য ছেলে দেখতে গেছে, এই বলছে মেয়েটা লম্বা, ফর্সা, কালো, বেটে, চোখ একটা নাই, হাত একটা নাই, ছেলে একটা এরকম। অনেকে বলে না বদির অমুক। তাহলে পছন্দ হলে গ্রহণ করি, পছন্দ না হলে ত্যাগ করি। কিন্তু একজন সন্তান যখন জন্মগ্রহণ করে, সে সন্তান যদি বধির হয়, অন্ধ হয়, খঞ্জ হয়, কোনো মা বাবা কি সেই সন্তানকে ফেলে দিয়েছে? দেয় নাই। বরঞ্চ তার সামনে তোমার ছেলে তো চোখ একটা না, এটা বললে মনে কষ্ট পায়, যে এটা বললে কি হয়, কষ্ট পায়। সেদিন একজনে আমাদের গ্রামে, আমার ভাই যে সম্পর্ক লাগে ওনারা, তো ওনারা 4 বোনে হচ্ছে, মানে 4 বোন, ওনাদের ছেলে নেই। তো ও বলতেছে যে আমার বাবাকে অনেকের সামনে বলতো, তো তোমার ঘরে তো 4টাই মেয়ে, আমার বাবা বলতো এরকম করে বলবে না, এগুলো সব আমার মানিক। বলতে ভান্তা আজকে সত্যি আমরা মানিক, আমার মা বাবাকে আমরা দেখতেছি, আমার মা বাবার কোনো অসুবিধা নেই। প্রতি মাসে আমার হাজব্যান্ড আমার বাবার হাত খরচ 5,000 টাকা পাঠিয়ে দেয়, বাকিগুলো আমি তো যা খরচ হয় দিচ্ছি, বোনরা সবাই দিচ্ছি। তাইলে দেখেন, আমি পূর্বের কথাটা বলছি, কারো কাছে এটা মেয়ে মনে হয়েছে, কিন্তু তিনি বলেছেন এগুলো আমার কাছে মানি। অর্থাৎ সন্তান যেমন হবে হোক, মা বাবা কাছে সে অতীব, অর্থাৎ তার ত্রুটি বিচ্যুতি সমগ্র কিছু উপেক্ষা করে তিনি কি করেন, তিনি সেটা গ্রহণ করে নেন। এই জন্যই বলে যে মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, এই 4ই গুণধর্ম ব্রাহ্মার কাছে বিদ্যমান বলে মা বাবার কাছেও এটি বিদ্যমান আছে কিনা নাই আপনারা বুঝে নেন, অবশ্যই আছে। তাহলে তাকে আমরা কি বলি? ব্রাহ্মা বলি। ব্রহ্ম হচ্ছে আমাদের পিতামাতা, পিতামাতার প্রথম গুণ।
দ্বিতীয় হচ্ছে কি পূর্ব দেবতা, পিতামাতা হচ্ছে দেবতা সদৃশ্য। দেবতা কাকে বলি আমরা? মুক্ত পুরুষ, বলে এমনি দেবতার মতো মানুষ, অর্থাৎ তার কোনো কলঙ্ক নাই, দোষ নাই। তো বুদ্ধ ধর্ম দর্শনে দেবতা হচ্ছে অরহত, যদি শাস্ত্রগত। এমনি অলৌকিক দেবতা আছে, সেটা অন্য, কিন্তু এই দেবতাটা হচ্ছে মুক্ত পুরুষ বলতে বুদ্ধকে যেমন দেবাতি দেবাং নারাধম্মা সারতিং, অর্থাৎ দেবতাদের চেয়েও দেবতীত শ্রেষ্ঠ নরধম্ম সারথি, বুদ্ধকে বলেছেন না। তাহলে দেবতার সাথে পূর্ব দেবতা বলছে কাকে? পিতামাতাকে। তাহলে মুক্ত পুরুষ মানে অরহত। তো আপনি যদি সারাদিন অরহতকে গালিমন্দ করেন, অরহত আপনাকে একটু অভিশাপ দেবে মনে হয়? দেবে? আপনি যদি সারাদিন অরহতকে গালিমন্দ করেন, অরহত আপনার ক্ষতি হয় এরকম কোনো কথা বলবে? কোনোদিন বলবে না। কেমন? তার একটা উদাহরণ বুদ্ধ, বাকিগুলো বলছি না। বুদ্ধকে কতজনে কত কথা কত কিছু বলেছে। ত্রিপিটকের কোন শাস্ত্রে দেখেছেন বুদ্ধ বলেছে যে তোমার অমঙ্গল কামনা করছে? এই কথাটা বলেছে? বলে নাই। এতটুকু বলেছে তুমি যে এই কর্ম করছো, এই কর্ম করলে তোমার ফল ভোগ করতে হবে। যেমন আপনি কারেন্ট ধরতেছেন, আমি যদি বলি এই কারেন্ট ধরবেন না, কারেন্ট ধরলে আপনি মারা যাবেন, এটা তো অভিশাপ না? এটাকে আপনারা অভিশাপ মনে করবেন না। যেমন অনেক সময় ভান্তেদেরকে আপনারা যখন খারাপ ব্যবহার করেন, কোনো ভান্তে বলে এরকম করবেন না, আপনি এরকম কর্ম সৃষ্টি হবে, এটা কিন্তু অভিশাপ নয়, আপনাকে সতর্ক করে দেওয়া। ওই কারেন্ট যেমন আপনি ধরলে নিষেধ করে, এটাও ঠিক নিষেধ করে। যদি এরকম বলে তোমার যা ধ্বংস হয়ে যাবে, তাইলে অভিশাপ বা তার অমঙ্গল। ত্রিপিটক শাস্ত্রের কোথায় আপনি পাবেন? দেবদত্ত এত কিছু করেছে, কিন্তু দেবদত্তকে বুদ্ধ কি কেনে? কিঞ্চিত পরিমাণ অভিশাপ। কারণ অভিশাপ দেবে কোথায়? চিত্ত তো বিশুদ্ধ, যার চিত্ত বিশুদ্ধ অভিশাপ দেওয়ার বিষয় আসে না। তো আপনি অবাক হবেন যখন দেবদত্ত বুঝতে পারলেন যে বুদ্ধর সাথে আমি অন্যায় করেছি, তার শরীরে ফসকা উঠে ওগুলো ফেটে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে দেহ। তখন শিষ্য সব চলে গেছে, তার অবস্থা বুঝতে পেরেছে। তখন সে বলছে আমি বুদ্ধের সাথে একবার শেষ দেখা করতে চাই। যখন তাকে কাঁধে ভার করে নিয়ে আসছে, তখন বুদ্ধের কাছে গিয়ে আনন্দ বলছে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো আপনার সাথে দেখা করতে আসতেছে। তখন বুদ্ধ বলছেন আনন্দ, দেবদত্ত তো আমার সাক্ষাৎ পাবে না। আনন্দ চুপ করে রইলেন। যেতপনে একেবারে কাছাকাছি চলে আসছে, বলতেছে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো একেবারে কাছে চলে এসেছে। না আনন্দ, সে আমার দেখা পাবে না। একেবারে নিকটে যেতপনে ঢুকবে, পুষ্কুনি আছে সেখানে, বলে যে তথাগত বুদ্ধ, দেবদত্ত তো যেতপনে প্রবেশ করতেছে। না আনন্দ, সে আমার দেখা পাবে না। চতুর্থবার যখন বলছে, তো আনন্দ মনে করছে যে বুদ্ধ আসলে কি দেখা দিচ্ছে না, যেহেতু আনন্দ তো মাত্র শ্রোতাপত্তি লাভই। তো বুদ্ধ আনন্দের চিত্তক্ষণ জেনে বলছে আনন্দ, আমি রাহুলকে যেরকম ভাবে ভালোবাসি, আমি দেবদত্তকে সেরকম ভাবে ভালোবাসি। কার সাথে উদাহরণ দিয়েছেন? নিজের পুত্রের সাথে। কি অসাধারণ মৈত্রী বুদ্ধের! এগুলোকে চিন্তা করা যাবে? এগুলোকে চিন্তা করা যাবে? আনন্দে হচ্ছে চিত্ত বিতর্ক হচ্ছে, বুদ্ধ মনে হয় ইচ্ছাকৃত দেখা দিচ্ছে না। তখন বুদ্ধ তার চিত্তক্ষণ জেনেই বলছে আনন্দ, তথাগত বুদ্ধ রাহুলকে যেরূপ ভাবে ভালোবাসে, দেবদত্তকে সেরূপ ভাবে ভালোবাসে। এবং ঠিকই তা হয়েছে। এমনই যখন দেবদত্ত পুষ্করিণীতে পা ধুয়ে তিনি প্রবেশ করবেন, যখনই সেখানে মাটিতে পা দিল, বিভক্ত হয়ে মাটি বিভক্ত সে অবিচি নরকে ঢুকে যাচ্ছিল, তখন সে একটা বন্দনা করেছিল। বন্দনাটা কি? ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্গালাং দেবাতি দেবাং নারদম্ম সারতিং সমন্ত সক্ষুং কত পুণ্য লক্ষং পানামি বুদ্ধাং শরণাং গতস্মি। আমি বুদ্ধকে
যত পণ্ডিত জ্ঞানী বন্দনা করেছে, আমার কাছে খুব অবাক লাগে। দেবদত্ত আসলে কত জ্ঞানের অধিকারী ছিলেন, যদিও জ্ঞানটা সঠিকভাবে তিনি প্রয়োগ করতে পারে নাই। তো সেখানে তিনি বন্দনায় যেটা বলেছেন, ইমেহি আট্টাহি তামাগ্গা পুগ্গালাং দেওয়াতি দেবাং নারাধম্ম সারাতিং সামন্ত সাক্ষুং কাতা পুণ্যলাক্ষাং পানামি বুদ্ধাং সারণাং গাতস্মি। অর্থাৎ তিনি যে এই অষ্টপুগ্গল যুক্ত লক্ষণ সম্পূর্ণ দেবাদিক দেব নরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দেখেন বুদ্ধকে কি গুণে তিনি মহাগুণান্বিত করেছেন। এই 4টি লাইনই অবাক করার বিষয় না? সামন্ত সাক্ষুং কাতা পুণ্য লাক্ষাং, সামন্ত চক্ষু সম্পূর্ণ শত পুণ্য লক্ষণ যুক্ত। কে বলছেন? দেবদত্ত। কি গুণমহিমা দিয়ে বুদ্ধকে পানামি বুদ্ধাং সারণাং গাতস্মি, সেই বুদ্ধকে প্রণাম করে বুদ্ধের শরণ নিয়ে আমি গমন করছি। তো বুদ্ধ সেখানে বলেছিলেন, আনন্দ, এই যে দেবদত্ত বুদ্ধের গুণকীর্তন করে তার শরণ গ্রহণ করেছিলেন, সেজন্য সে মহা অবিচি নরকে গমন করলেও অট্টিষ্য নামক পাচিকা বুদ্ধ এসে একদিন মুক্তি লাভ করবে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, এখানে প্রতীয়মান হয় বুদ্ধের স্মরণের কত মাহাত্ম্যতা, বুদ্ধের স্মরণের কত গভীরতা। এই স্মরণ মানুষের জীবনকে কি প্রদান করে। আমি মাঝে মধ্যে ভাবি, দেবদত্ত এখনো আমাদের চেয়ে শ্রেষ্ঠ। বান্ধে কেন? কারণ সেই মুক্তি লাভের টাইম পেয়ে গেছে। সে দুঃখ যন্ত্রণার ভোগ করলেও মুক্তি যে লাভ করবে তার ঠিকানা হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে এখনো সেই ঠিকানাটা হয়নি, বা জানি না এটা হয়েছে কিনা। তো সুতরাং এতেই উপমা বা এতেই অনুমান করা যায় এই দেবদত্তের জীবন। তাহলে বুদ্ধের স্মরণ এটি আমাদের জীবন। এরকম কি পোষণ করেছেন? মৈত্রী পোষণ, উপেক্ষা। তার সমগ্র দোষকে কি করেছেন? বুদ্ধ উপেক্ষা করেছেন। পিতামাতাও আমাদের সমগ্র দোষকে কি করেন? উপেক্ষা করেন, ক্ষমা করেন, ভালোবাসেন। তো অরহৎ যিনি, তিনি এরকমই হয়। অরহৎ কার প্রতি বিদ্বেষ পোষণ করে না, সব ক্ষমা করে দেন। তো বুদ্ধ বলছেন, পূর্ব দেবতা মা বাবা সন্তানের কাছে অরহৎ না হলেও কিন্তু পূর্ব দেবতা মানে অরহতের পূর্ব কথা। কেন? কারণ আপনি যত দোষ করবেন করেন, কেউ পৃথিবীতে ক্ষমা না করলেও এই পিতা মাতা ক্ষমা করে। এটা জেনারেলি, হয়তো দু একটা ব্যতিক্রম হতে পারে, সেটা অন্য কথা, ভিন্নতর হয়। কিন্তু এই জন্য বলছে পূর্ব দেবতা কে? আমাদের সেই পিতামাতা। যেমন অরহৎ সমগ্র দোষকে উপেক্ষা করে তার প্রতি মৈত্রী পোষণ করেন। আপনি যত গালি মন্দ করেন, দেখবেন আপনার প্রতি অরহৎ মৈত্রী পোষণ করবেন। আপনারা শুধু আমি ভিক্ষুদেরও দেখেছি, যেহেতু আমি দায়িত্বে ছিলাম, আমি এরকম অনেক উদাহরণ আমার জীবনে আছে। ভিক্ষুটাকে অনেক গালি মন্দ করে গিয়ে যখন একটা হাত জোর করে বললাম, আচ্ছা একটু ক্ষমা করে দাও, কিন্তু সাধারণ দায়কের মধ্যে মিলাতে পারিনি। সত্যি কথা, ক্ষমা করলেও বুক বাজাচ্ছে, মানে জোরে সোরে আমরা আসি বলি। কিন্তু আমি ভিক্ষুদের ক্ষেত্রে দেখেছি, যখনই বলছে উপাসক আপনারা ভুল করেছেন, ওনার কাছে ক্ষমা চান, দেখি ভিক্ষু মন থেকে আবির্বাদ। এটা চর্চা, এটা ভিক্ষুর মহত্বতা আমি দেখেছি। বলেছে হ্যাঁ আবির্বাদান বলে আশীর্বাদ দিয়েছে। এমনকি অনেক সময় আবেগে অশ্রুতে কান্না করেও দিয়েছে, যে আসলে উনি তো আমাকে স্বয়ং দিয়ে আমাকে অন্ন দান করে, ওনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, কেন উনি আমার সাথে এরকম বিদ্বেষাপন্ন করছে আমি জানি না। এটি যদি উপেক্ষা গুণ না থাকে, দেবতা গুণ না থাকে, এটি কোনোদিনও সম্ভব হবে না। এই জন্য এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান। আহনীয়, আমরা সঙ্গবন্দনায় বলি না, আহনীয়, পাহনীয়, দাক্ষিণীয়। আহনীয় মানে আহ্বানের যোগ্যতা, পূজার যোগ্য। এই পিতামাতা হচ্ছে কি? পূজার যোগ্য। কোথায়? সঙ্গের সাথে পিতামাতাকে তুলনা, বুদ্ধের সাথে যেমন তুলনা করেছেন, ঠিক না? সঙ্গের সাথে কি করেছেন? তুলনা করেছেন। তারা
আহুনার যোগ্যতা, তাদেরকে সেবা যত্ন করার, আহ্বান করার, পূজা করার যোগ্য এই পিতামাতা। এই গুণধর্মতা পিতামাতার কাছে বিদ্যমান রয়েছে। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু এবং মহাকারণিক তথাগত বুদ্ধ এই পিতামাতা সম্পর্কে অনেক উদাহরণ দিয়েছেন। আধুনিক এই বিজ্ঞান প্রযুক্তির যুগে আমাদের সেই ছেলে মেয়েগুলো আমরা পিতামাতার প্রতি কতটুকু দায়িত্ব কর্তব্য প্রতিপালন করি, এবার সেটাকে প্রশ্ন করুন। বুদ্ধের সময়কালে একজন রাজার নাম আপনারা শুনেছেন, অজাতশত্রু। অজাতশত্রু নাম কেন হলো, তার একটা কারণ আছে। জাত হওয়ার পূর্বে যিনি শত্রু তাকে বলা হয় কি অজাত শত্রু। তো অজাতশত্রু দেবদত্তের ভক্ত ছিল। অজাতশত্রুর পিতা ছিলেন রাজা বিম্বিসার। তো পিতা ছিলেন বুদ্ধ ভক্ত আর অজাতশত্রু ছিল দেবদত্তের ভক্ত, অত অনুসারী শিষ্য। এখন কোন ক্রমে বুদ্ধকে তিনি পরাস্ত করতে পারছে না। চিন্তা করছে কৌশলে যদি সন্তানকে রাজদায়িত্ব দেওয়া যায় তাহলে বুদ্ধ আর আমার সাথে টিকে থাকতে পারবে না। তো একদিন অজাতশত্রু যখন গুরুকে পূজা করতে আসছে, অজাতশত্রু একদম মন টন খারাপ করে বসে আছে দেবদত্ত। তো অজাতশত্রু খাদ্যদ্রব্য দিয়ে বলছে, গুরু আপনার কি হয়েছে? বলছে না তেমন কিছু হয়নি। বলছে না, বললেন না আপনার কি হয়েছে? বলছে আমি তোমার কথা চিন্তা করছি। বলছে আমার কথা কেন? বলছে আমি ভাবছি তুমি তো রাজপুত্র, ঠিক আছে, কিন্তু তুমি তো রাজ্য সুখ ভোগ করতে পারছো না, মানে রাজা হতে পারছো না। তো বলে যে আমি তো আমার বাবা আমার একমাত্র পুত্র, আমার বাবা মৃত্যুবরণ করলে আমি তো রাজত্ব লাভ করব, সুতরাং এক সময় ভোগ করব। তখন তার বয়স ছিল 16 বছর। সে বলছে কখন? দেবদত্ত বলছে কখন আপনার পিতা মৃত্যুবরণ করবে, কখন আপনি রাজা হবেন, তার পূর্বেই তো আপনি মরে যেতে পারেন, তখন তার রাজত্বের কি ভোগ সুখ এটা তো আপনি পাবেন না। তো বলছে আমি এখন কি করব? স্বাভাবিকভাবে 16 বছরে তো মিসগাইড করে ফেলছে তাকে। তো বলছে তুমি চাইলে রাজধর্ম আছে, নিজের পিতাকে হত্যা করে তো রাজত্ব নিলে কোনো সমস্যা হয় না। তখন সেটা তার মাথায় আসলো। সে একদিন গভীর নিশীত রাত্রে সে তরবারি হাতে নিয়ে রাজপ্রাসাদে তার পিতার কক্ষে প্রবেশ করলো। একটি নিয়ম আছে, আপনি রাজবাড়ির ভিতরে কিন্তু তরবারি নিয়ে যাওয়া যাবে না। এটা আমি যখন প্রধানমন্ত্রীর সাথে কম্বোডিয়ায় একটি রাষ্ট্রীয় সফরে গিয়েছিলাম, সেটা আমি সেদিন লক্ষ্য করলাম। বাইরে সবার অস্ত্র আছে, কিন্তু ভিতরে যখন প্রবেশ করতে অস্ত্রগুলো জমা দিয়ে এভরিবডি সিকিউরিটি যারা আছে তাদেরও অস্ত্র জমা দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে। হোটেলের ভিতরে বিশাল হোটেল, পুরা ঘেরা, কিন্তু ওখানে ঢুকতে হলে আপনাকে সেভাবে ঢুকতে হবে। দেখুন রাজপ্রাসাদে এরকম অস্ত্র নিয়ে কেউ ঢুকার কোনো সুযোগ নেই। যেহেতু সে ঢুকেছে, প্রহরীরা তাকে ধরে ফেলছে। তারপর পিতা উঠে গেছে, দ্রুত কেন এই পুত্র তুমি অস্ত্র নিয়ে কেন আমার কক্ষে প্রবেশ করছো? তো অনেক সময় আবেগে তো সে বলে ফেলছে, মানে যেহেতু ধরে ফেলছে তাকে, রাজপুত্রকে বন্দি করে ফেলছে, সে বলতেছে আমি তোমাকে হত্যা করার জন্য ঢুকেছি। বলছে কেন? বলছে আমি রাজত্ব চাই। বলছে আমি মারা গেলে তো তুমি রাজত্ব পাবে, কেন আমাকে তুমি হত্যা করতে চাও? বলছে আপনি কখন মরবেন, কখন আমি রাজা হবো, এত আমি সহ্য করতে পারবো না, এতদিন থাকতে পারবো না। বলছে ঠিক আছে, আমি তোমাকে রাজত্ব দিয়ে দিলাম। রাজত্ব পেল, রাজসিংহাসন অভিষিক্ত হলেন। তার কথায় যখন সবকিছু চলে, 16 বছরের একটা ছেলে, সে তো রাজসুখ কি এটা বুঝতে পারতেছে। দেখেন না পৃথিবীর অবস্থাটা কেমন। এখন 16 বছর বয়সে যখন তার কথা সব চলাফেরা করে, সে মনে করতেছে তো আসলেই অসাধারণ রাজসুখ আছে। তখন সে আরো বিবিধ পূজা আর্চা নিয়ে সেই দেবদত্তকে পূজা করতে বলছে, এটাই আমার আসল গুরু।
উনি যদি না দিত তাহলে তো আমি সিংহাসনটা পেতাম না। গিয়ে দেখে পুজো দিল, এরপরেও দেবদত্তের মন খারাপ, মুখে অন্ধকার হয়ে আছে। বলছে, প্রভু কি হয়েছে, এত কেন মন অন্ধকার, চেহারাটা এত কালো হয়ে আছে কেন, কি হয়েছে? আমি রাজত্ব লাভ করেছি, আপনার তো খুশি হবার কথা। বলে যে, হ্যাঁ আপনি রাজত্ব লাভ করেছেন, খুশি হয়েছি, কিন্তু আপনার পিতা তো যে মন্ত্রী মিনিস্টার যাদেরকে নিয়োগ দিয়েছে তারা তো সবাই বহাল আছে, যে কোনো সময় তো আপনার রাজত্ব উল্টিয়ে দিতে পারে। বলে, এখন তো পিতাকে আর হত্যা করা যাবে না, তখন দেশে বিদ্রোহ হবে, তো সুতরাং এটা তো করা যাবে না। তো বলছে, ঠিক আছে, আপনি রাজা ক্ষমতায় যে কোনো কাউকে বিভিন্ন কিছু বন্দি করা যায়, তো পিতাকে বন্দি করলেন। এখানে আরো অনেক কাহিনী আছে, আমি মূল বিষয়টাই বলছি। ইতিমধ্যেই সেই অজাতশত্রু পিতাকে তো বন্দি করে রেখেছে, সে নিজেই সন্তানের পিতা হলো। তখন তার যে অসাধারণ আনন্দ সেটি সে উপলব্ধি করছে। তখন তার মার কাছে গেল, সে মনে মনে ভাবছে যে আমি পুত্র সন্তানের, আমি যে পিতা হয়েছি সন্তানের, তাতে আমার যে আনন্দ, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার পিতা কিরূপ আনন্দ করেছিল, এটা তো আমার মায়ের চেয়ে বেশি কেউ জানবে না। তাই সে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, মা, আমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম সেদিন আমার পিতা কিরকম করেছিল, কি উৎসব করেছিল, আপনি একটু ব্যাখ্যা দেন। বলে, হে পুত্র, আমি এত ব্যাখ্যা দিতে পারবো না, তবে আমি তোমাকে দুটি উদাহরণ দিতে পারি। তুমি যখন আমার গর্ভে ছিলে তখন আমার তীব্র ইচ্ছে হয়েছিল তোমার পিতার রক্ত পান করতে, কিন্তু আমি, তিনি রাজা, রাজার রক্ত আমি পান করতে চাই এই কথা রাজাকে বললে তো আমাকে চিরচ্ছেদ করবে, এটা সম্ভব না। স্বামীর রক্ত পান করা, আরো তিনি একজন রাজা, তাই আমি আমার গর্বটা নষ্ট করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে এমন ভাবে প্রহরী রেখে দিয়েছিল, আমি এটা নষ্ট করতে যখনই চাচ্ছি তারা আমাকে ধরে ফেলেছে। তখন আমাকে তোমার পিতা বারবার জিজ্ঞাসা করেছে, হে রানী, কেন তুমি আমার এই সন্তানকে নষ্ট করতে চাচ্ছ, কি হয়েছে তোমার, তুমি বলো তোমার কি প্রয়োজন। বলছে, আমি তখন এই মাতৃকালীন সময়ে যে রক্তপানের তৃষ্ণা, এটা আমি তখন নিবারিত করতে না পারে শেষ পর্যন্ত বলেছিলাম, রাজন, আমার খুব ইচ্ছে হচ্ছে আপনার রক্তপান করতে। তখন তোমার পিতার সাথে সাথেই বলল যে, এ রানী, তুমি কি বলছো, আমার পুত্রের জন্য আমি কি রক্ত দিতে পারবো না, এটা এমন কি কঠিন। ওদের সাথে সাথে সে তরবারি বের করে তার বাহুদুর কেটে আমাকে রক্ত দিয়েছিল, আমি সেটা পান করে আমার মাতৃকালীন সময়ে যে রক্তপানের তৃষ্ণা সেটা আমি নিবারিত করেছিলাম। এটাই হচ্ছে জাত হওয়ার পূর্বে শত্রু, এই জন্যই তাকে বলা হয় অজাত শত্রু। জাত হওয়ার আগেই পিতার কি পান করেছে, রক্ত পান করেছে। ওজা আরেকটি উদাহরণ দিয়ে, পুত্র, আরেকটি কি উদাহরণ, তোমার হাতে, তোমার বয়স যখন 6-7 বছর, তোমার হাতে একটা ফসকা উঠেছিল, ফোড়া। বলছে, অস্ত্রোপচার করলে তো অপারেশন করলে তুমি কান্নাকাটি করবে ডাক্তার দ্বারা পুঁজগুলো বের করতে, তোমার পিতা মুখ দিয়ে চুচে সুচে সেই পুঁজগুলো বের করে নিয়েছিল। এগুলো পুত্রের বলে, সেগুলো বাইরে ফেলে দেয়নি, সে গিলে সেগুলো খেয়ে ফেলেছিল। এভাবেই তোমার পিতা তোমাকে ভালোবাসতো। তখন সাথে সাথে তার মধ্যে চৈতন্য উদয় হলো, ও, আমি আমার এরকম যে পিতা তাকে আমি সামান্য রাজ্য লোভের আশায় আমি তাকে কারাগারে নিক্ষেপ করেছি। সে রাত্রেই বের হতে যাচ্ছে পিতাকে আনার জন্য, কিন্তু রাজবাড়ির কিছু নিয়ম আছে, গভীর রাতে কেউ
রাজপ্রাসাদ থেকে নিরাপত্তাজনিত কারণে কেউ বের হতে পারে না। সারা রাত সেই বিনোদ্র রজনী কাটিয়ে দিল। খুব ভোর হলেই সাঁতাতে শূন্য সামন্ত নিয়ে কারাগারে গেল। কিন্তু দুর্ভাগ্য, সেখানে পৌঁছতে সেদিন রাতেই তার পিতার মৃত্যু হয়। এই অনুশোচনা নিয়েই তার জীবনের অজস্র দুঃখে তার রাজপ্রাসাদটা যেন মনে হচ্ছিল একেবারে এটা একটা কারাগার। পিতারকে হত্যার এই দায়ভার তার জীবনকে বহন করতে গিয়ে সে একেবারেই বিপর্যস্ত হয়ে পড়ল। তখন তার একজন সেবক ছিল, আপনার নাম শুনেছেন, যার নাম ছিল জীবক, চিকিৎসক ছিলেন। তো জীবককে বলছে, জীবক, তুমি তো আমার দেহের চিকিৎসা করো, কিন্তু আমার মনের চিকিৎসাটা কিভাবে করব? যত সাধু সৎপুরুষ আছে সবাইকে নিয়ে আসো। তো অনেককে আনলো, ওনার প্রশ্নের সমাধান কেউ দিতে পারে না। তো তিনি বলছেন, আপনি আমাকে যে জীবক অম্রকানন দান করেছেন, আমাকে দিয়েছেন, এটা আমি বুদ্ধকে দান করেছি। ওখানে বুদ্ধ সহ সহস্র জন ভিক্ষু অবস্থান করছে। আপনি যদি ওনার সাক্ষাৎ, উনি তো আসবে না, আপনাকে যেতে হবে। আপনি যদি যান, আপনার প্রশ্নের উত্তরগুলো সমাধান সেখানে আপনি পেয়ে যেতে পারেন। বলতে ঠিক আছে। এরকম হয়তো এরকম বিশাল পরিবেন নিয়ে গেল। যখনই বিহারের গেটগুলো বলে আপনাকে পাদুকা খুলতে হবে, অস্ত্র শস্ত্র থাকলে এগুলো রেখে যেতে হবে, মাথায় পাকড়ি রাখা যাবে না, এগুলো সব রেখে সৈন্য সামন্ত রেখে প্রবেশ করলেন। কিছু দেওয়ার পর 1000 ভিক্ষু আছে, কিন্তু নীরব নিস্তব্ধ। বলছে, জীবক, এখানে হাজার সহস্র ভিক্ষু আছে বললে, কিন্তু কোনো শব্দ, মহাশব্দ তো পাচ্ছি না। তুমি কি আমাকে শত্রুর হাতে সমর্পণ করতে নিয়ে এসেছো? রাজা তো ভয়। তখন বলছে, রাজন, আমার কাছে এমন ওষুধ আছে যেটি আপনার নাগের সম্মুখ দিয়ে একটু হাত বুলিয়ে নিলেই আপনি মৃত্যুবরণ করবেন। আপনাকে এখানে এসে তো আপনাকে হত্যা করতে হবে না। আপনি আরো একটু সামনে যান। সামনে গিয়ে দেখতে পেলেন আসলে সহস্র ভিক্ষু সেখানে রয়েছে। কেউ ধ্যান করছে, কেউ সাম্মাজ্জানি কর্ম অর্থাৎ পরিষ্কার কর্ম সম্পাদন করছে, কেউ চংক্রমণ করছে, কেউ ধর্ম কথা কারোর সাথে কেউ ডিবেটিং এটা করছে। এই নিস্তব্ধতা দেখেই অজাতশত্রু মনটা ভরে গেল। বুদ্ধের সাক্ষাতে গেলেন, বুদ্ধকে প্রশ্ন করলেন যে আপনি যে শ্রমণ হয়েছেন, এই শ্রমণের প্রত্যক্ষ কোনো ফল আছে কিনা? তখন বুদ্ধ বলছেন যে প্রত্যক্ষ ফল হচ্ছে, কোনো গৃহী যদি মাথা নেড়া করে, বস্ত্র পরিধান করে, প্রাণী হত্যা না করে, চুরি না করে, ব্রহ্মচর্য জীবন প্রতিপালন করে, নাচ গান বাদ্য বাজনা মদ গাঁজাগুলোকে পরিত্যাগ করে চলে, কোন স্বর্ণদর্শী যেগুলো আছে এগুলো ব্যাখ্যা করলেন। তখন আপনি তাকে কি করবেন? বলতে আমি তাকে সাথে সাথে বন্দনা করব, শ্রদ্ধা করব, সম্মান করব, দানাদি কর্ম সম্পাদন করব। বলছে এটাই হচ্ছে প্রব্রজিতের প্রথম প্রত্যক্ষ ফল। এটি সাময় ফল সূত্র যেটা আছে এটি দেশনা করেছেন। এই দেশনা শেষ হওয়ার সাথে সাথেই সেখানে পর্যায়ক্রমে কেউ শ্রোতাপত্তি, কেউ স্থগিতগামী, কেউ অনাগামী, কেউ অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। কিন্তু বুদ্ধ যখন অজাতশত্রু সেখান থেকে চলে গেলেন, বুদ্ধ ভিক্ষু সঙ্গদেরকে বললেন, হে ভিক্ষুগণ, যদি অজাতশত্রু পিতৃহত্যা না করত, তাহলে এই বসাতেই তার মধ্যে মার্গ জ্ঞান উৎপন্ন হতো। অর্থাৎ আপনারা যে প্রার্থনা করেছেন দুঃখ থেকে মুক্তি, এই দুঃখ থেকে তিনি মুক্তি লাভ করতেন, কিন্তু পিতৃহত্যার কারণে সেটা সম্ভব হয়নি। তবে এই অজাতশত্রু যেহেতু দীর্ঘ সময় বুদ্ধের শাসনের প্রভূত উন্নতি সাধন করেছেন, তাই অভিজিতে নরকে লৌহকুম্ভ নরকে তার গমনের কথা বুদ্ধ ব্যর্থ করেছিলেন। এটা নিয়ে বিভিন্ন কথা, হয়তো যুক্তি আমি উপমা যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলছি যে পিতা মাতার প্রতি যেন আমরা অবজ্ঞা অবহেলা না করি। আপনারা মহামজ্ঞানস্তবীরের কথা জানেন। মহামজ্ঞানস্তবীর তিনি
বুদ্ধের বামহস্ত হিসেবে পরিচিত, অগ্রশ্রাবকদের মধ্যে একজন, দুজনের মধ্যে। তার নাম যশ কীর্তি প্রতিপত্তি যখন প্রসারিত হয়, তখন তৎকালীন সময়ে তীর্থঙ্করগণ তারা ডাকাতদেরকে টাকা পয়সা দিয়ে বলে যে ওনার ধর্ম প্রচারে চারিদিকে মানুষ তাকে ভক্ত হয়ে যাচ্ছে, তাকে হত্যা করো। তো তাকে হত্যা করার জন্য গিয়েছিল। যখনই দরজায় বাড়ি দিচ্ছে, তখন তিনি ঋদ্ধি প্রভাবে সেখান থেকে চলে গেল। দরজা ভেঙে দেখে যে তিনি নাই। তারা মনে হতে তাহলে তো উনি ছিল না। এরকম একবার, দুইবার, তিনবার পর্যন্ত তারা আক্রমণ করেছে। চতুর্থবার যখন আক্রমণ করলো, তখন মহামগ্নস্তবীর চিন্তা করছে, কেন আমাকে বারবার তারা আক্রমণ করছে। তখন তিনি তার কর্ম বিপাক বিষয়টা চিন্তা করছে, কি ঘটনা এখানে। তো দেখা গেল অতীত জন্মে তিনি মা বাবার খুব সুবাদ্য পুত্র ছিল। মা বাবা দুজনেই তাকে খুব ভালোবাসত। সেও মা বাবার সেবায় নিজেকে নিযুক্ত রেখেছিল। মা বাবার পিড়িতে সে একটা বিয়ে করলো, কিন্তু যাকে বিয়ে করলো সে যক্ষিণী সদৃশ্য নারী। সে কি করেছে, সবসময় মা বাবার বিরুদ্ধে খারাপ বলছে বৃদ্ধ মাথা এগুলো রাখার দরকার, কি অমুখী সম্মুখী অধিষ্ঠ করার, প্রত্যেকদিন মা বাবার বিরুদ্ধে বললো একটা মানুষ। এক সময় তিনিও পাপীর সাথে মিশলে কি হয়, পাপী হয়ে যায়। সেও পাপী হয়ে গেল। শেষে বলছে এই বৃদ্ধ মা বাবাকে রেখে লাভ কি, ওদেরকে মেরে ফেললে খুব ভালো হবে। তো এখন সে প্রথমে রাজি হয়নি, ওই পাপীর সাথে মিশেতে রাজি হয়ে গেছে। তখন একদিন এসে বলছে, মা বাবা চলো তোমাদেরকে একটু বেড়াতে যাব। তো মা বাবা দুজনে অনেকটা অন্ধ, ঠিক মতো দেখে না। বলছে বাবা আমরা তো ঠিক মতো দেখি না, তবু তুমি যখন এতদিন পরে বলতেছো, এমনি তো ভালোভাবে কথা বলে না, আমরা যাব। তো বিকেলবেলা তৎকালীন গরুর গাড়ি এ ধরনের করে একটু গভীর জঙ্গলে নিয়ে গেল। নিয়ে গিয়ে মা বাবাকে বলতেছে যে আমি একটু টয়লেট করে আসি, তোমরা বসো। এরকম করে সেই দূরে গিয়ে বিশাল লাঠি নিয়ে ডাকাত চিৎকার করে, কে, সন্তান নিজেই এসে মা বাবাকে মারতে শুরু করলো। কেন, মেরে ফেলার জন্য। তো মা বাবা দুজনেই পা ধরে ফেলছে। কার, ডাকাত মানে সন্তান। বলছে আমাদেরকে মারলে মারো, কিন্তু আমাদের সন্তান তাকে মারিও না। তখন ছেলের লজ্জা পেয়ে গেছে, চৈতন্যদ হয়েছে, ওহো আমি যে মা বাবাকে ডাকাত বলে আঘাত করছি, সেই মা বাবা আমাকে বলছে, ডাকাতকে বলছে যে আমাকে মারলে মারো, কিন্তু আমার সন্তানকে মারিও না। উপলব্ধি হয় মা বাবা কি। এর চেয়ে কি আর বেশি কিছু আমাদের জানা দরকার আছে? তখন সে সাথে সাথে পালিয়ে গেছে আবার। কিন্তু তখন তো মাথাটা ফেটে রক্তাক্ত, মৃত্যু প্রায়। তখন মহামগ্নস্তবীর ভাবছে এই কর্ম বিপাক আমাকে ভোগ করতে হবে। তখন তিনি আর যায়নি। ডাকাতটা ঢুকে তাকে টুকরো টুকরো করে মাংস পর্যন্ত আলাদা করে ফেলেছে। কিন্তু যিনি অরহৎ, তিনি আবার সেই মাংস দেহের অংশগুলো একত্রিত করে জেতবন বহিয়ে গিয়ে বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে তিনি পরিনির্বাপিত হন। আমি এটাই বলছি, মা বাবাকে আঘাত করার কারণে এই কর্ম বিপাক তাকে ভোগ করতে হয়েছে। তাই আমি আপনাদেরকে আরো অনেক উদাহরণ আছে বৌদ্ধ সাহিত্যে, আমি আর বাড়াবো না। আমি শুধু এই দুইটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই, কখনো পিতামাতাকে অবজ্ঞা অবহেলা করবেন না। পিতামাতার প্রতি 5টি করণীয় কর্তব্য আছে। প্রথম করণীয় কর্তব্য কি, পিতামাতাকে ভরণ পোষণ করবেন। আপনার যা সামর্থ্য আছে সেটা আপনি মা বাবাকে প্রদান করবেন। আপনার কাছে বেশি কিছু চাইবে না, একটু শ্রদ্ধা সম্মান বোধ, অবজ্ঞা অবহেলা করুন। বৃদ্ধ হলে অবজ্ঞা অবহেলা করবেন না, সে মা বাবার কথা মান্য করে চলবেন, শ্বশুর শাশুড়িকে করবেন।
এটা হচ্ছে প্রথম করণীয় কর্তব্য। দ্বিতীয় করণীয় কর্তব্য কি? নিজের কাজ বাদ দিয়ে আগে মা বাবার কাজগুলো সুসম্পন্ন করা। আমি খুব তাড়ায় আছি, অমুক আছে সমুক আছে, এরকম করবে না। আগে মা বাবার কাজটা করবেন, সেটা করে বাকিটা আপনার কাজ করবেন। এটা হচ্ছে মা বাবার প্রতি করণীয় কর্তব্য। তৃতীয় হচ্ছে মা বাবার যে সম্পদ আদি আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা। আমি এটা শহরে প্রায় সময় বলি, অনেকে আছে শহরে, ঢাকাতে বা বিভিন্ন জায়গায় যখন একটা ফ্ল্যাট বাড়ি নিয়েছে, বলতে আমার ছেলে মেয়েগুলো তার আসবে না, নিজের বিটাটা পর্যন্ত বিক্রি করে দেবে। এরকম আছে না? এটা কিন্তু পিতামাতার প্রতি অবজ্ঞা, অবহেলা। আপনি নিজে জন্ম নিয়েছেন, আপনার 14 পুরুষ কথার কথা বলে দেন, মানুষের কথার কথা 14 পুরুষের বিটা, এটাও বিক্রি করে দিতে হয়। এগুলো রক্ষা করা, উত্তরাধিকারী, এগুলো রক্ষা করা হচ্ছে কি সন্তানের কর্তব্য কর্ম। তৃতীয় কর্তব্য কর্ম, সেই সন্তান যেন বংশমর্যাদা রক্ষা করে। আপনার বাবা ভালো মানুষ, ডাক্তার, আপনার বাবা কৃষকও কিন্তু সৎ মানুষ, আপনি চোর হলেন। পুত্র আছে না 3 প্রকার, একটা হচ্ছে কি অবজাত পুত্র, অনুজাত পুত্র, না অতিজাত পুত্র। অবজাত নাম, যারা মা বাবার নাম মুখ কাটে বলে না, চোর ডাকাত হলে সবাই ভালো মানুষ কিন্তু ছেলেটা খারাপ হলো, এগুলো অবজাত পুত্র। অনুজাত, পিতামাতা যেরকম তিনিও মোটামুটি সেরকম শীলবান, সেরকম। অতিজাত, পিতামাতা যেমন তার চেয়ে আরো বেশি শীলবান, আরো বেশি জ্ঞানবান, আরো বেশি তিনি ধর্মপরায়ণ, এটা হচ্ছে অতিজাত পুত্র। এই বংশমর্যাদা রক্ষা করে, এটাকে বলে জ্ঞাতি সদনের সাথে যোগাযোগ রাখা, বংশ কাস্তে গুলো। অনেকে আছে আমার একটা, আমি আর কেউ নেই, এরকম আছে না? এখানে আমার একজন পরিচিত উপাসক আছেন, সুনয়ন বাবু। উনি আমেরিকাতে, আমি ওনার বাড়িতে গিয়েছিলাম। উনি অনেক অর্থবিত্ত সম্পদ, উনি না আসলেও হয়, কিন্তু উনি 2 দিনের টিকিট করে ওনার ভ্রাতা, আমাদের বিখ্যাত একজন বৌদ্ধ পণ্ডিত, গতকালকে সেটা অনুষ্ঠান হয়েছে আদারমানিকে, যে ডক্টর লোকানন্দ শ্রী মহাতেরো, উনি ওখানে আমেরিকাতে একটা সম্বোধি বিহার করেছেন। শুধু ভাইয়ের প্রতি, ওই জ্ঞাতি ধর্ম বলছি না, এই ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে 2 দিনের টিকিট করে চলে আসছে। 2 দিনের টিকিট করা যারা যায় তারা বুঝবেন কত টাকা বসে দেখে নাই। সেখানেও বিশাল অনুষ্ঠান করে, কারো কাছ থেকে কোনো ধরনের ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে ওনারা জ্ঞাতিরা সবাই মিলে সেখানে পুণ্যকর্ম, এই জ্ঞাতি ধর্ম এগুলো প্রতিপালন করবেন। আজকেও তিনি এখানে এসেছেন, এই জ্ঞাতি ধর্ম এগুলো, ওই বংশক্রমা যেটা বলছে এটা রক্ষা করা। চতুর্থ হচ্ছে কি, সেটা হচ্ছে পঞ্চম, সেটা হচ্ছে পিতামাতা যখন মৃত্যুবরণ করে তখন তাদেরকে দাহ কার্যাদি সম্পাদন করে তাদের উদ্দেশ্যে পুণ্যদান করে, যেটা আপনারা করেন, সাপ্তাহিক ক্রিয়া করেন, নিত্য সেবা করেন, পুণ্যদান। এই 5টি করণীয় কর্তব্য হচ্ছে মানুষের জীবনে সন্তানের প্রতি, পিতামাতার প্রতি সন্তানের করণীয় কর্তব্য। আবার সন্তানের প্রতি 5টি করণীয় আছে, একটা বলবো শুধু, তাদেরকে ধর্ম শিক্ষা প্রদান করা। আপনি প্রত্যাশা করতে হলে বীজ রোপণ করতে হবে না, তো সন্তানদেরকে শিল্প শিক্ষা দেবেন, অর্থাৎ লেখাপড়া শিক্ষা দেবেন, সেটার সাথে বিনয়ী যে সুশিক্ষিত এই ধর্মীয় শিক্ষাটা একটু দেবেন। সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করবেন, নিজেরা বন্দনা করবেন, তাদেরকে সাথে করে বন্দনা করাবেন, এবং তাদেরকে এটা দাদা, এটা কাকা, এটা যেটা, তাদেরকে শিক্ষা দেবেন। ছেলে মেয়েদের সামনে, আমি সেদিনও দেশনায় বলেছি, স্বামী, তোর বাবা, স্ত্রী, তোর বাবা এমন তেমন, এই সেই বাবার দুর্নাম করবে, বাবা মা দুর্নাম করবে, দুজনে একসাথে ঝগড়া করবে ছেলে মেয়ের সামনে। তো ছেলে মেয়ে এগুলো শিখবে না, অমুক বানতে সেই অমুকেই দুর্নাম করবেন, কাকা যারা যারা আছে ওদের প্রতি বিদ্বেষাপন্ন হবেন, তা আপনার ছেলে কিভাবে আপনাকে শ্রদ্ধা করবে?
ছেলেকে টিফিন দিয়েছেন, জিজ্ঞাসা করছো টিফিন খেয়েছো? মা খায়নি, পথে ওই যে স্কুলের দেওয়ালে ওখানে একটা গরিব ছেলে ছিল, আমি ওকে খাবারটা দিয়ে দিয়েছি। আপনি পিটতে শুরু করে দিয়েছি, কেন দিয়েছো? আপনি যদি বলেন বাবা খুব ভালো করেছো, তোমার দান হয়েছে, পূর্ণ হয়েছে, ছেলে শিখবি। এখন বলবে যে না, এটা তো অপচয় হয়েছে, তোমাকে খেতে দিয়েছি, তুমি না খেয়ে অপরকে দিয়ে দিয়েছো কেন? আপনার ছেলে না খেলে কি মনে, আপনার তো ঘরের অভাব নাই। আপনি তাকে কৃপণ হওয়ার শিক্ষা দিয়েছেন। কৃপণ হওয়ার শিক্ষা দিলে কি হবে? আপনি যখন বয়োবৃদ্ধ হবেন, এমনি বুড়ো মানুষ মরে যাবে, দেওয়ার দরকার কি? ওই কৃপণ যে আপনারা মনে করেন যে ছেলেকে দান ধর্ম করা শেখায়, যে এগুলো আমাদের জন্য না। তো আমার প্রত্যক্ষ অনেক অভিজ্ঞতা, আমি সারা রাত বলতে পারি। একটা বলি, আমি একটা জায়গায় গিয়েছি একজন উপাসককে দেখতে। তো উনি, ওনার পুত্র সংখ্যা যা, আমি তার একটু ভিন্ন বলছি, কিছু মনে করবেন না, কারণ বোঝা না যাওয়ার জন্য। তো ওনার 3টে পুত্র আছে, কিন্তু পুত্র সংখ্যাটা আমি ভিন্ন বলছি, কারণ বুঝে যাবে, কারণ লাইভ তো সবাই বলে বান্ধ আমাদের কথাগুলো বলতেছে ওই জন্য। তো 3টে পুত্র আছে। এখন এক পুত্র দেখভাল করতেছে, অনেক টাকা খরচ করলো, বলে যে বান্ধ আরো এত টাকা লাগবে। তো আমি লিফটে উঠার সময় একজন আমাকে বলে, বান্ধে ওনারা ঠেলাঠেলি করতেছে, আপনি একটু উপদেশ দিন। তো আমি বললাম কেন? বলে যে এরকম টাকা ঠিক মতো একজনে দিচ্ছে, আরগুলো দিচ্ছে না, বাগাবাগি করতেছে। তো আমি উঠলাম, উপরে দেখে দেখে সূত্রপাঠ করলাম, দেখি উমেশটা সহ্য সেই। তো একটা পরীক্ষা করতে টাকার সংখ্যাটা আমি ভিন্ন বলছি, ধরেন 55,000 টাকার মতো লাগবে। তো ওনাকে বললাম, তা আপনার বাবার খবর? বলে যে মানতে এরকম পরীক্ষা এরকম, কিন্তু ওরাও তো এরকম টাকা দিচ্ছে, সব আমি দিচ্ছি। তো আমি আপনি দিলে অসুবিধা কি? বলে বলে জায়গার ভাগ তো ওরাও নেবে, তাহলে আপনাদের জায়গার মূল্য কত হবে? আমি বলতেছি ধরেন আপনাদের যে সম্পদ আছে, আমি যতটুকু জানি কমপক্ষে 4 কোটি টাকার জায়গা আছে। তো 4 কোটি টাকা যদি ভাগ করে, কত ভাগ বলতে পারবো না, বলছি যে তো আপনার ভাগে হয়তো 1 কোটি টাকা পড়লো বা 2 কোটি টাকা পড়লো। এখন মনে করেন বাকি সম্পদগুলো আপনার নাই, ভাইটাও আপনার নাই, ভাইগুলো আপনি একা একজন, আপনার মা বাবারও একজন, সম্পদও আপনি একজন। আপনি কি পিতার চিকিৎসা করবেন না? খুব থমকে গেছে। আরো অনেকগুলো আমি উদাহরণ দিলাম। হ্যাঁ ভান্তে, দেখেন পিতা যদি হারিয়ে যায়, মাতা যদি হারিয়ে যায়, আপনি 100 কোটি টাকা হলেও আপনি তাদেরকে যখন দিতে পারবেন না, পূর্বের কথাগুলো মনে পড়লে আজীবন এই দুঃখগুলো নিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং অবহেলা করবেন না। আমি এইসব বলে চলে আসছি। লোকটা সুস্থ হলো, একদিন আমার সাথে দেখা হলো। ওই ছেলেটাই বলে যে ভান্তে আমার বাবাকে নিয়ে আসছি, তো একেবারে আমার গাড়ির দরজা খুলে সে আমার পায়ে ধরে বন্দনা করে বলছে, ভান্তে আপনি যদি না হতেন আমার বাবা এত সুস্থ হতো না। অদ্যপন্ত কি সেটা আমি আর বলছি না। অর্থাৎ এই পিতা মাতার প্রতি যেন আমরা অবজ্ঞা অবহেলা না করি। অমুক ভাই আছো, আমি করতে পারতেছি, এটা আমার পুণ্য, আমার সুযোগ আছে, এটা আমার পুণ্য। জায়গা সম্পদকে ভাগ পাবে না পাবে সেটার বিষয় না। আমার মা বাবাকে আমার দেখা উচিত। আমাকে যেমন গর্বে নিল, মুখ্য নিয়েছে, অসুবিধা কি? আমি একা হলে কি আমি করতাম না? এভাবেই মাতা পিতার প্রতি দায়িত্ব কর্তব্যগুলো প্রতিপালন করবেন। তখন যাদের যেটা প্রয়োজন সেটা করবেন। অফিস আদালত থাকলেও তাদের সাথে প্রতিদিন কথাবার্তা বলবেন। একটা ফোন করবেন, স্ত্রীকে ফোন করতে পারেন, ছেলেকে ফোন করতে পারেন, মেয়েকে ফোন করতে পারেন। আপনার মা কি চায় না আমার সন্তানটা আমাকে ফোন করুক? আমার পিতা, আপনার পিতা কি চায় না আমার পিতা আমাকে ফোন করুক? ঠিক না? সেটি যেন অবজ্ঞা অবহেলা না হয়। দেখবেন ভিক্ষু হয়েও এখনো ভিক্ষুরা পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে। তা আপনি গৃহী হয়ে আপনি কেন করবেন না? আমরা যেন সেই কর্মটা সুসম্পন্ন করি। তা আমার কথা দীর্ঘই করব না। আমি এই 5টি কর্তব্য কর্মের কথা বলছি এবং সেগুলো আপনারা আপনাদের সন্তানগণকে
বিশেষ করে কোনো জন্মদিন, কোনো উৎসব উপলক্ষে এই বলবেন আমাকে নমস্কার করো, আপনারা নিজেরা শিখিয়ে দেবেন। নিজেরা না শেখালে ওরা শিখবে না। যেমন আমার বিহারে আপনারা বড় কেউ গেলে আমাকে বন্দনা করেন, আমি বলি না, কিন্তু ছোট কেউ গেলে এইভাবে বসো বন্দনা করো, কারণ ওদের শেখাতে হবে। আপনারা 2-1 বছর পর্যন্ত সন্তান কি ডেকেছেন? বাবা ডেকেছেন না? প্রথমে আপনারা ডেকেছেন, কিন্তু 5-6 বছর পরে আপনারা বাবা ডাকেন নাই, সে আজীবন বাবা ডেকেছে আপনাদেরকে। তাহলে প্রথমে আপনাকে শেখাতে হয়েছে না? আপনি যখন শেখাবেন, শিক্ষা দেবেন, তখন সে আপনার কথা, আপনাদের আচরণগুলো সেরকম। স্বামী স্ত্রী, আমি দেখি প্রায় সময় ছেলেকে বাবার দুর্নাম করবে, বাবা মায়ের দুর্নাম করাবে, তোমার মা এরকম এরকম, এগুলো বললে তো ছেলে স্বাভাবিকভাবে দুজনের প্রতি শ্রদ্ধাবোধটা হারাবে, সেটা যেন না হারাই। তো যাই হোক, আমি অনেক সময় নিয়ে নিয়েছি, যেহেতু আপনারা সবাই শুনছেন, আমিও আমার কথন বলে যাচ্ছিলাম। মাতা পিতার প্রতি সেবা যত্ন যারা সম্পাদন করবে, তাদের জীবনটা ইহজীবনেও সুন্দর হবে, পরজীবনটাও তাদের সুন্দরময় হবে। তাই দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে পুণ্যকর্মগুলো সম্পাদন করা উচিত। আমি আমার অত্যন্ত প্রিয় ভাজন বিনীন্দ্র ভিক্ষুকে ধন্যবাদ, আশীর্বাদ জানাই। সে আমাকে আহ্বান করাতে আজকে এখানে ধর্মদান আমার একটা সুযোগ হলো। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আগামীতে যে সহস্র ভিক্ষুকে একসাথে দান করার যে সুযোগ, আমি মনে করি এটা বিনীন্দ্র যদি এই উদ্যোগ গ্রহণ না করতেন, এটি সম্ভব হতো না। আমি মনে করি আপনাদের আমাদের মধ্যে যেন এরূপ সেই সুন্দর চেতনাবোধটা জাগ্রত হয়, এবং এতগুলো ভিক্ষু সংঘ এই জয়নগরে আসা, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক একটি দিন আপনাদের জন্য রচিত হবে। এটি অনেকের কাছে অর্থ থাকলেও মন থাকে না, অনেকের কাছে মন থাকলেও এই আয়োজন করার মতন হয়তো সুন্দর পরিকল্পনা থাকে না। তো সুতরাং আমাদের বিনয় এনজিও তিনি যে সুন্দর একটি আয়োজন করেছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। হয়তো আমরা কথা বলে বিভিন্ন জায়গায় যাই, আমি তার কথাবার্তা শুনেছি, সে একটু নীরব, বিনয়শীল এবং জ্ঞানবান ভিক্ষু ব্যক্তিত্ব। তার উন্নতি শ্রীবৃদ্ধি, আমাদের শাসন সধর্মের প্রভূত উন্নতি সাধিত হবে। এই কনকনে শীতে পাহাড়ে ঘেরা এই সুন্দর পরিবেশে আপনারা যে অনেকক্ষণ ধরে ধর্ম শ্রবণ করেছেন, তাতে আমি অত্যন্ত প্রীত আনন্দ অনুভব করছি। দক্ষিণ জয়নগর এই অঞ্চল আরও সমৃদ্ধ হোক, সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজমান থাকুক, আপনাদের সকলের মধ্যেই সেই শীল সমাধি প্রজ্ঞার আচরণ হোক, দুঃখ সত্যকে উপলব্ধি করে প্রকৃত সধর্ম আচরণে নির্বাণ সাক্ষাৎ করুন, এই আহ্বান জানিয়ে ইহজীবনীয় পিতা মাতা এবং পুত্রের প্রতি দায়িত্ব কর্তব্যবোধগুলো যথাযথভাবে প্রতিপালন করে আপনাদের জীবনকে সার্থক করুন, এই প্রত্যয় ব্যক্ত করি আবারও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানেই শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।